জি ভাইয়া শুরু হয়েছে। আমার কম্পেয়ারটা হয় নাই, ক্যান্সেল হইতেছে না। হ্যাঁ দেখতেছি, সমস্যা নেই। সবাই কি আসছেন? একজন, দুজন, তিন, চার, পাঁচজন দেখা যাচ্ছে। বাকিরা কোথায়? সজীব ভাই আসে নাই, আর হলো সগির ভাই আসে নাই। আর কেউ যে বিদ্যুৎ ভাই, ওনার নাম কি সজীব? সাগর ভাই কি রিস্টার্ট দিছে না? জি ভাই রিস্টার্ট দিছে। একটু 2-3 মিনিট ওয়েট করি। আচ্ছা ভাইয়া, এটা কি করতেছেন ভাইয়া? হ্যালো, ভাই এটা কি করতেছেন? কোনটা কি করতেছি? এটা কি? ভাই আমি মাত্র আসলাম। আচ্ছা, না আমি এখনো শুরু করিনি আমরা। প্রচুর কম। সাকিব ভাই, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে তো পাচ্ছি ভাইয়া। ভাই আপনার নেটের অবস্থা খুবই খারাপ, কথা একদম স্লো মোশনের থেকেও স্লো মোশনে আসতেছে। তো আমার সাকিব ভাইয়ের কিছুই বুঝতেছি না। আপ ডাউন মানে হিসাবে আমার তর্ক নেটের স্পিড
সাইফুল ভাইয়ের কি অবস্থা? জি ভাই ভালো। আচ্ছা মিলকান ভাই, আপনার কি সমস্যা হয়েছে? আমার ইয়াটা হয় নাই, কম্পেয়ার মানে এরর দেখাচ্ছে 0.3 দেওয়ার পরে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো। হ্যালো ভাইয়া, হুম, আমার কথা কি এখন স্পষ্ট শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। কি ম্যাজিক করলেন? আর মিলকান ভাই কই? আপনাকে শেয়ার দিতে বললাম, শেয়ার দিতে কি হোস্ট করানো লাগবে? হ্যাঁ ভাই, আমি শেয়ার দিলাম তো। কই আসে নাই তো। পোস্ট ডিসেবল পার্টিকুলার স্ক্রিন শেয়ার লেখা আছে। নেন এবার দেন। এবার হয়েছে? হ্যাঁ, না এখনো না। এবার হ্যাঁ এবার হয়েছে। দেখি আপনি কম্পেয়ার করেন তো, দেখি কি অবস্থা, কেন হলো না, কোথায় সমস্যা। ভাইয়া, হুম, ওনার এখানে মিলিমিটার আছে, আচ্ছা, এটা কি কোনো সমস্যা হয়? অবশ্যই সমস্যা হয়। আমি দেখতেছিলাম যে কি করে শেষ পর্যন্ত। আমি বলছিলাম না, এই এডিটরে আসার পরে প্রথম কাজই হচ্ছে মিলিমিটার থেকে ইঞ্চি করা। আর এই যে আপনি এক মিনিট আপনি আবার এই মাইনাস মানে নেগেটিভ গুলো সিলেক্ট করেন। আচ্ছা সিলেক্ট হয়েছে, আপনি এখান থেকে আনসিলেক্ট করে দিতে পারেন, আনসিলেক্ট করে দিতে হবে তো। অথবা আপনি মনে করেন দাঁড়ান আনসিলেক্ট করলেন না, ক্যান্সেল। ক্লোজ এন্ড রিসেট দিয়ে বের হয়ে যান। যখন কোনো অপারেশনে কাজ করবেন ভিতরে কখনোই কোনো কিছু মানে সিলেক্ট রাখা যাবে না। এখন আপনি সিঙ্গেল সিলেকশন দিয়ে এই কালো অংশে একটা ক্লিক দিলেও আনসিলেক্ট হয়ে যাবে। করেন যে কালো বাইরে, বোর্ডের বাইরে, আচ্ছা, এখানে না বোর্ডের বাইরে কালো দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ এখন হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে ক্লিক করলে সব আনসিলেক্ট হয়ে যাবে। এই উইন্ডোটা কি আপনার ফুল করতে পারেন? মানে একটু ছোট আছে, ফুল ডেস্কটপ করে নিলে ম্যাক্সিমাইজ একটু করে ভালো ফেলেন, হয়। হ্যাঁ ম্যাক্সিমাইজ Maximize করেন। করে দেন। এখানে আসছে উপরে 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 ক্রসের বামে। জুমের কিচেনে একটা আসছে। এবার হয়েছে? হুম হুম, করেন আপনি, করেন দেখি, আনমার্ক করেন দেখি, সবাই খেয়াল করেন। হ্যালো,
হ্যাঁ সাগর ভাই, কি অবস্থা হয়েছে আপনার? এই হইছে, এখন হইছে। যাক। টাকা বাঁচলে যে 15 টাকা কাটে আজকে নেই মালাই। এইবার কি করবো? এখানে হ্যাঁ, কোথায় কি মান হবে আপনি আচ্ছা আচ্ছা, দেখেন নাই ভিডিও? হ্যাঁ হ্যাঁ। লেয়ার স্টেপ 2 তে যান। ভাই যে করতেছে তাকে করতে দেন, দেখি কি অবস্থা। আপনি এডিট লেয়ার দিচ্ছেন, এডিটটা কেটে দেন, লেয়ার 2 ও কাটেন, স্টেপ 2 ও কাটেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দেন, লেয়ার 2 টাও কেটে দেন। হ্যাঁ, এখানে হাতে না লিখে স্টেপ 2 ট্যাবের উপরে ক্লিক করেন, স্টেপ 2 ট্যাবের উপরে ক্লিক করেন। বুঝিনি কিভাবে? ক্লিক করলে যেখানে হবে স্টেপ স্টেপ 2 তে। 2 টা যেখানে লেখা আছে ওইটার উপর ক্লিক করেন। স্টেপ 2, আচ্ছা হ্যাঁ, ওখান থেকে না লিখে এখানে এটার উপরে ক্লিক করে তারপরে যাবেন, তাহলে পরে ইজি হবে। আচ্ছা। একইভাবে লেয়ার 2 এর উপরে ক্লিক করেন। কোন লেয়ারের সাথে করতে যাচ্ছেন? GTL। হ্যাঁ, তাহলে জিটিএল সিলেক্ট করেন। হুম, অ্যাপ্লাই। ওকে না, অবশ্যই ওকে না। ওকে দিলে আপনি তো বুঝতে পারবেন না, চলে যাবে। সমস্যা কি? না, তখন ওই যে আমি হাতে লিখছি এই জন্য মনে হয় সমস্যা হয়েছে, যে যে স্ক্রিনশট। মানে কোথাও আপনার মান বসাতে যে একটু উল্টাপাল্টা বা ভুল হয়েছে, বুঝতে পারছেন এখন? ওইটাই সম্ভবত। আচ্ছা, এখন আচ্ছা। আপনি শেয়ারটা অফ করে দেন। আচ্ছা, তাহলে আমরা এই যে 2 নাম্বার স্টেপটা, এটা তো এখন আমরা সবাই পারি নাকি? জি ভাই। জি ভাইয়া। কেউ না পারলে এখনো বলতে পারেন। যে কি বলতেছিলেন? হ্যালো, হ্যাঁ জি ভাই। হ্যাঁ, কেউ কিছু বললেন? না ভাইয়া কিছু বলিনি। সাদমান, না ভাই।
আচ্ছা, তাহলে আমরা এখন 3 নম্বরে চলে যেতে পারি। আচ্ছা ভাই, আরেকবার এটা একটু জাস্ট ওই যে আমি তখন বলছিলাম, এটা একটু আবার কনফার্ম করে দেন যে ওই আমরা কোন কোন লেয়ারটা আমরা আনমার্জ করব, জিবিএল আর জিটিএল। আচ্ছা আচ্ছা, আমরা এখানে কাজ করতেছি হচ্ছে আউটার লেয়ার নিয়ে। আর আউটার লেয়ার হচ্ছে দুইটা, জিটিএল এবং জিবিএল। যেহেতু আমরা প্রথমে একটা আউটার লেয়ার মানে একটা দিয়ে শুরু করতেছি, অর্থাৎ আমাদের কি করতে হবে কাজটা, আমরা প্রথমে এই এক থেকে যে 29টা স্টেপ, এই 29টা স্টেপ আমাদের জিটিএল এও করা লাগবে। জিটিএল শেষ করার পরে জিবিএল এ এসেও আমাদের ওই একই কাজ করা লাগবে। সুতরাং আমাদের এই প্রথমে জিটিএলটা যা যা করা লাগবে, জিবিএল ও তাই তাই করা লাগবে। যেহেতু আমাদের আউটার লেয়ার দুইটা, তো আমরা যেহেতু প্রথমে একটা দিয়ে শুরু করতেছি, আমরা প্রথমে জিটিএলটা করব। আমরা জিটিএলটা যতগুলো স্টেপ আছে সবগুলো শেষ করব। শেষ করার পরে জিবিএল এ এসে ওই একই কাজ করব, প্রথম থেকে শুরু করে শেষ করব। তো সুতরাং যেহেতু আমরা এখানে প্রথমে এটা আনমার্জ করতেছি, অর্থাৎ এক থেকে যতগুলাই হোক না কেন, প্রথমে আমরা যেহেতু জিটিএল করতেছি, আমরা জিটিএল এ করব প্রথমে। আমাদের কাজই হচ্ছে জিটিএল আর জিবিএল প্রথম প্রাইমারি স্টেজে। আমরা আগে এই দুটো শেখার পরে তারপরে শিখবো জিটিএস আর জিবিএস। বুঝা গেল? জি ভাই। আচ্ছা, তারপরের স্টেপে আমরা চলে যাচ্ছি, ডিলেট আউট প্রোফাইল অবজেক্ট এন্ড ফর্মিং লাইন। তার মানে কি আমাদের আউট প্রোফাইল অবজেক্ট ডিলিট করা লাগবে আর ফর্মিং লাইন ডিলিট করা লাগবে। তো এখন আমাদের এই জন্য বুঝতে হবে যে আউট প্রোফাইল অবজেক্ট কি বা কিভাবে ডিলিট করে। আচ্ছা, এখানে আগে দেখেন প্রোফাইল কোনটা, আগে যদি এটা আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে আউট প্রোফাইল কোনটা। প্রোফাইল হচ্ছে এই দেখেন, এই যে বর্ডার দিয়ে গেছে, এই বর্ডারটা, এই যে এই বর্ডারটা হচ্ছে আমাদের প্রোফাইল। দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই। জি ভাইয়া। অর্থাৎ যদি সহজ করে বলতে, ভাইয়া রেড রঙের যে বর্ডারটা এটা না এখানে রেড না, এই যে হোয়াইট আছে আর কি, যাই হোক রেডটা ফর্মিং আচ্ছা, লাইন। এই যে রেডটা হচ্ছে ফর্মিং লাইন। আর দেখেন এই রেডের মাঝখানে হোয়াইট একটা গেছে, জি ভাইয়া। এই হোয়াইটটা হচ্ছে প্রোফাইল। এখানে ওকে, দুইটা জিনিস, একটা হচ্ছে এই লাল অংশ, একটা হচ্ছে মাঝখানে সাদা অংশ। লালটা হচ্ছে ফর্মিং লাইন, যেটা আমাদের ডিলিট করা লাগবে, আর এটা হচ্ছে প্রোফাইল। তাহলে এই প্রোফাইল যদি এই পুরো বর্ডারটা যদি প্রোফাইল হয়, তাহলে আউট প্রোফাইল কোনটা হওয়ার কথা? আউট প্রোফাইল হচ্ছে যে রেডটা ভাইয়া। আউট আচ্ছা, যাই হোক। প্রোফাইল তো ভাই তাহলে এটার বাইরের অংশ যেগুলা। হ্যাঁ, আউট red প্রোফাইল এর মানে অংশ। বাইরে, এটা হচ্ছে ইন প্রোফাইলের ভিতরে এগুলো সব আছে। আর আউট প্রোফাইল মানে এই পুরো বর্ডারের বাইরে, যেমন এই যে এই জিনিসটুকু আউট প্রোফাইল, বা এখানে যদি অন্য আরো কিছু থাকতো সেগুলো হতো আউট প্রোফাইল। বোঝা গেল? জি জি ভাই, জি বুঝতে ভাই। এই পারছি। ফাইলের এই লেয়ারের ক্ষেত্রে আউট প্রোফাইল হচ্ছে এই যে এইটুকু, অর্থাৎ এই বর্ডারের বাইরে যা থাকবে সেটাই হচ্ছে আউট প্রোফাইল। ওকে? ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা আউট প্রোফাইলটা ডিলিট করব। বললাম না আমাদের প্রতি ক্ষণে ক্ষণে এই হোয়াট চিহ্ন দরকার হবে। আমরা এই ফিল্টারে গেলাম। ফিল্টারে যাওয়ার পরে এই যে দেখেন নিচে রিসেট অ্যাট্রিবিউট অল প্রোফাইল অ্যাডভান্স, এই অল প্রোফাইলের জায়গায় আমরা ক্লিক করব। ইন প্রোফাইল আউট প্রোফাইল দুইটা অপশন আছে, আমরা এখানে আউট প্রোফাইলটা সিলেক্ট করে মানে লিস্ট করে এখানে সিলেক্ট দিব। এই দেখেন এই আউট প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইলের বাইরে যা আছে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এডিট থেকে ডিলিট করব, ব্যাস কাজ শেষ। তাহলে আমরা কি করলাম, আউট প্রোফাইল কিভাবে ডিলিট করতে হয়? ভাইয়া যে প্রথমে ফার্স্টে একজন বলেন। ফিচারে যাব, ফিচারে গিয়ে আমরা আচ্ছা, আমরা এক মিনিট এই হোয়াট চিহ্নটা এখানে জেনেসিসের ভাষায় নাম হচ্ছে ফিচার সিলেকশন ফিল্টার, কিন্তু আমরা শর্টকাটে এটাকে ডাকি হচ্ছে ইউজার ফিল্টার। আমরা সবাই এই হোয়াট চিহ্নটাকে বলবো ইউজার ফিল্টার। ইউজার ফিল্টার। ইউজার ফিল্টার। তাহলে আমরা কোথায় কি যাব? ইউজার ফিল্টার। ইউজার ফিল্টার, এখন ভাইয়া অল প্রোফাইল, অল প্রোফাইল, আউট প্রোফাইল, আউট প্রোফাইল, এখন সিলেক্ট। সিলেক্ট, এখন আমরা যাব এডিট মানে ডিলিট করতে হবে। আর ডিলিটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। কন্ট্রোল এডিটে তাহলে ভালো ভাই।
ওখানে যাওয়া এডিট লাগবে। ডিলেট এত ঝামেলা না, যে কন্ট্রোল বি চাপলেই আমাদের যে জিনিসটা সিলেক্ট থাকবে ওটা ডিলেট হয়ে যাবে। জি ভাইয়া। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে। আর সব লেয়ারে যে আউট প্রোফাইল থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, আউট প্রোফাইল নাও থাকতে পারে কোনো কোনো লেয়ারে, কিন্তু তারপরেও আমরা ইউজার ফিল্টার থেকে অল প্রোফাইল আউট প্রোফাইল সিলেক্ট করে দেখব, যদি কিছু সিলেক্ট হয় ডিলিট করে দিব, আর সিলেক্ট না হলে তো কোনো ব্যাপার না, আমাদের কিছু করা লাগতেছে না। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের আউট প্রোফাইল হচ্ছে বর্ডারের বাইরে যাই থাকবে না কেন সেগুলাই হচ্ছে আউট প্রোফাইল। আচ্ছা, এখন আসি কি ফর্মিং লাইনে। আচ্ছা, এখন তার মানে আগে আমাদের ফর্মিং লাইন কোনটা সেটা আগে বুঝতে হবে। প্রোফাইল কে ঘিরে বা প্রোফাইলের সাথে বা প্রোফাইলের উপরে যেই লাইনটা থাকে সেটাই হচ্ছে ফর্মিং লাইন। আমরা জানি প্রোফাইল হচ্ছে একদম এই যে সাদাটা হচ্ছে প্রোফাইল, আর এই যে এটার উপরে বা ঘিরে যাই বলেন না কেন এটা হচ্ছে আমাদের ফর্মিং লাইন। তাহলে বোঝা গেল আমাদের এই বর্ডারের সাথে অর্থাৎ প্রোফাইলের সাথে যে লাইনটা আছে সেটাই হচ্ছে ফর্মিং লাইন। এখন তাহলে আপনারা বলেন যে আমরা এই ফর্মিং লাইনটা কিভাবে ডিলিট করতে পারি? তাহলে ভাই ওই যে একই প্রক্রিয়া কি ডিলিট করা যায় না? একই প্রক্রিয়া। আচ্ছা সাগর ভাই আপনি বলেন, হ্যাঁ কিভাবে বলেন? আমরা যে আউট লেয়ারটা যেভাবে ডিলিট করছি ওইভাবেই করা যায় না? আপনি বলেন কিভাবে করলাম। যে ইউজার ফিল্টারে যাব প্রথমে, গেলাম, তারপরে অল ফাইলে যাব। অল ফাইল না, অল প্রোফাইল। ও প্রোফাইল। এখন আমরা ইন প্রোফাইল দিতে পারি। ইন প্রোফাইল দিলে কি হবে? ইন তাহলে তো প্রোফাইল সব দিলে তো আপনার ভিতরে প্রোফাইলের ভিতরে যা আছে সব হ্যাঁ, সিলেক্ট হয়ে যাবে। না মানে এটা এখানে সব তো ডিলিট হয়ে আপনার যাবে। ফর্মিং লাইন এইভাবে সিলেক্ট করার কোনো অটোমেটিক কমান্ড নেই। ওকে। যে আপনি যেমন এই আউট প্রোফাইলটা যেমন অটোমেটিক পেয়ে গেছেন সেই অপশনটা, কিন্তু আপনার এখানে ফর্মিং লাইন সিলেক্ট করার কোনো অটোমেটিক বা ফিক্সড কোনো অপশন নেই। আরে দাও না খালি। শরীফ ভাই বলেন তো আপনার আইডিয়ায় কিভাবে আমরা এইগুলোকে ডিলিট করতে পারি? তাহলে ভাই আমরা ওই যে সিলেক্টর যেটা আছে সেটা দিয়ে সিলেকশন করতে পারি, বা লাইন সিলেকশন দিয়ে করতে পারি। মানে এই হ্যাঁ সিঙ্গেল সিলেকশন, এটা হচ্ছে জি, সিঙ্গেল সিলেকশন। হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন দিয়ে সিলেকশন দিয়ে ওই, না তাহলে তো ভিতরেরটা হইলো না। না, এটা ভাইয়া হতে পারে, এভাবে হইতে পারে। এই যে ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু ফর্মিং লাইনটা নাই, দেখতে পাচ্ছেন? কিন্তু হ্যাঁ তার মানে এখন কি করতে হবে? আপনি কি বলতেছেন আপনি একটা একটা করে সিলেক্ট করবেন আর ডিলিট করবেন, তাই তো? আচ্ছা ভাইয়া, আমরা কি এই সাদা এক মিনিট অংশটা এক ডিলিট মিনিট, করব না এই লাল অংশটা ডিলিট করব? লাল অংশ, লাল অংশ, সাদা অংশ কখনোই ডিলিট হবে না। একবার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে এটা হচ্ছে ভার্চুয়ালি, এটা আপনি ধরতে পারবেন না, প্রোফাইলটাকে সিলেক্ট করতে পারবেন না। ওকে। হ্যাঁ শরীফ ভাই আপনি যেটা বলছেন, তার মানে আমি একটা একটা করে ধরবো আর ডিলিট করবো, তাই তো? জি ভাইয়া, তাহলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ অনেক সময় লাগবে। তো তাহলে কিভাবে করা যেতে পারে? শিয়াব ভাই বলেন তো রেফারেল আপনার মনে সিলেকশন আছে ইউজ কিনা? করা যায় না? জি ভাই। রেফারেল সিলেকশন? হ্যাঁ তা তো ওটাই তো করতে হবে, মনে আছে লাইন শিয়াব ভাই? জি ভাই, অ্যাকশন থেকে রেফারেন্স সিলেকশন মোড দেবো আচ্ছা কভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে হয়েছে, রাখেন রাখেন, সমস্যা নেই, যেহেতু বাকি সবাই নতুন এই ধারণাটা তো আগে দিতে হবে। তার মানে আমরা ম্যানুয়ালি এই ফর্মিং লাইনটা যেটা সাদা অংশের উপরে লাল হয়ে থাকে এটা হচ্ছে ফর্মিং লাইন, আমরা এটাকে একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে পারি, এটা হচ্ছে একটা উপায়। বোঝা গেল? জি। কিন্তু জি ভাই। এটা আপনার অনেক ভাগে ভাগ করা থাকে, একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এটাকে আরো সহজভাবে কিভাবে করতে পারি সেটা এখন দেখব। তো সেটা দেখার জন্য আমাদের কিছু বেসিক আইডিয়া দরকার হতে পারে, মানে হবে আর কি। সেই জিনিসটাও হচ্ছে আমাদের এই ইউজার ফিল্টারের মতো খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা আগে দেখি কি বলতে চাচ্ছি কি সেই জিনিসটা, তো একটু সবাই ভালো করে মন দিয়ে দেখবেন।
ভাইয়া তাড়াতাড়ি করে আস্তে আস্তে করো। হ্যাঁ বুঝলাম না। ভাই একটু ভাইয়া, আস্তে আস্তে করো। না না, আপনাদের এখন যেটা করতেছি এটা বোঝার জিনিস না, আমি জাস্ট বোঝানোর পরিবেশ আচ্ছা, সৃষ্টি ঠিক- করতেছি। আচ্ছা ঠিক আছে। এটা আপনাদের আপাতত না বুঝলেও হবে। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে সিলেক্ট করা। কি সিলেক্ট করা? একটার সাথে আরেকটা রেফারেন্স দিয়ে সিলেক্ট করা। রেফারেন্স মানে কি বুঝি আমরা? রেফারেন্স বলতে কোনো একটা মানে সাথে সংযুক্ত আছে এরকম অন্য আরেকটা বিষয়, মানে একই দুই জিনিস একই সাথে সম্পর্কিত। যাই হোক, রেফারেন্স বলতে বোঝাচ্ছে যে একটার মাধ্যম দিয়ে আর একটাকে, মানে কারো মাধ্যম দিয়ে যাওয়া। রেফারেন্স এর রেফারেন্সে আসছে মানে এর মাধ্যম দিয়ে আসছে, হ্যাঁ, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করব? মাধ্যম দিয়ে সিলেক্ট করব। আমরা এই জিনিসটিকে মাধ্যম দিয়ে অর্থাৎ রেফারেন্স সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করব। তো মনে করেন আমরা এক লেয়ার থেকে কোনো জিনিস অন্য কোনো লেয়ারের রেফারেন্স দিয়ে সিলেক্ট করতে পারি। সেটা কিভাবে? আমরা এখানে এ নামে একটা লেয়ার ক্রিয়েট করছি। এই এ লেয়ারে আমাদের এই কয়েকটা কম্পোনেন্ট আছে। আমরা একই সাথে বি লেয়ারও নামে বি নামেও আর একটা লেয়ার ক্রিয়েট করছি, এখানেও বেশ কিছু জিনিসপত্র কম্পোনেন্ট আছে। এখন আমরা কি করব? এ লেয়ার থেকে আমরা ওই সব জিনিসপত্র খুঁজে বের করব। আচ্ছা, বি লেয়ার থেকে ধরলাম, আমরা বি লেয়ার থেকে এমন জিনিস খুঁজে বের করতে চাচ্ছি যেগুলা কিনা এই এ লেয়ারের সাথে টাচ হয়ে আছে। ব্যাপারটা ভালো মতো খেয়াল করেন। আমরা বি লেয়ার থেকে, মানে বি লেয়ারে কয়টা কম্পোনেন্ট আছে? টোটাল 9টা কম্পোনেন্ট আছে, তাই তো? এখন আমরা ওইগুলাই খুঁজবো বি লেয়ার থেকে যেগুলো কিনা এই এ লেয়ারের সাথে টাচ হয়ে আছে। অর্থাৎ এ লেয়ারের সাথে টাচ মানে কি? এখানে এ লেয়ার এটা, বি লেয়ার এটা, তার মানে এই যে দাগটা, এই যে অংশটা, তার মানে এই দাগটা আমাদের এ লেয়ারের সাথে টাচ হয়ে আছে না? জি ভাইয়া। এ লেয়ারের সাথে টাচ মানে এ লেয়ারের কম্পোনেন্টের সাথে টাচ হয়ে আছে। সবাই একটু খেয়াল করে ভালো মতো বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা যদি এখন বি লেয়ার থেকে, আমাদের বি লেয়ার অ্যাক্টিভ, তার মানে এখন যাই করবো না কেন বি লেয়ার থেকেই হবে। বি লেয়ারে যাব, মানে বি লেয়ার অ্যাক্টিভ রেখে অ্যাকশনস, রেফারেন্স সিলেকশন, অ্যাকশনস রেফারেন্স সিলেকশনে যাব।
এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে মোড। মোডে যদি আমরা ক্লিক করি আরো 5টা অপশন পাবো। একটা হচ্ছে টাচ, একটা হচ্ছে ডিসজয়েন্ট, একটা কাভার্ড, একটা ইনক্লুডস, একটা মাল্টি কাভার্ড। তো এখানে আমাদের এই শেষের দুইটা আমাদের দরকার হয় না, আমাদের দরকার হয় প্রথম তিনটা। একটা হচ্ছে টাচ, ডিসজয়েন্ট, কাভার্ড। আগে আমরা টাচটা শিখি। আচ্ছা, টাচ দিলাম। আমরা এখন কোন লেয়ারে আছি? পি লেয়ার। বি লেয়ারে আছি। তো আমরা যদি এখন টাচ দিই, রেফারেন্স লেয়ার কোন লেয়ারের সাপেক্ষে আমরা খুঁজতেছি, এখানে হবে সেটা। আমরা কোন A লেয়ারের layer। সাপেক্ষে এখন খুঁজতে এ যাচ্ছি? লেয়ারের সাপেক্ষে। আচ্ছা, তাহলে এখানে আমরা এ সিলেক্ট করব। তাহলে এখন যদি আমরা অ্যাপ্লাই বা ওকে দেই, তাহলে আমাদের কি হবে? বি লেয়ার থেকে ওইগুলোই সিলেক্ট হবে যেগুলো এ লেয়ারের সাথে টাচ। তাহলে দেখেন তো এখানে এ লেয়ারের সাথে টাচ আছে কোনগুলা? কয়টা? দুইটা চারটা। কয়টা? দুইটা। হ্যাঁ, এই যে এইটা আর এইটা, তাই না? জি টাচ হয়ে আছে। এখন আমরা যদি অ্যাপ্লাই বা ওকে দিই, এই দুইটা সিলেক্ট হবে। দেখি তো। আচ্ছা আচ্ছা, না না না, এই একটু ভুল হলো। ভাই একটু আমাকে আবার একটু বুঝাই দিন। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এখানে আমাদের এ একটা লেয়ার, এ লেয়ারে বেশ কিছু কম্পোনেন্ট আছে। বি একটা লেয়ার, বি লেয়ারেও বেশ কিছু কম্পোনেন্ট আছে। এখন দেখেন, আমরা যদি টাচ মোডের কাজটা আগে জানতে চাই, টাচ মানে কি? লেগে থাকা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন তো এখানে কোনটার সাথে কোনটা লেগে আছে? ভাই ওই যে গোলটার সাথে একটা লাল লাল মানে সরলরেখা মতো লেগে আছে। বৃত্তের সাথে লেখা লেগে আছে। আর এটা লেগে দুইটা ডট। হুম, এখন দেখেন আমাদের এই টাচ হয়ে আছে কিন্তু দুইটা জায়গায়, এই একটা জায়গায় আর এই একটা জায়গায়, রাইট? সবাই কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আমি তো 3 জনের ভয়েস শুনলাম, তার মানে 3 জন শুনতে দেখতে পাচ্ছেন। না ভাই হ্যাঁ, শুনতেছি। পাচ্ছি, পাচ্ছি। পাইতেছি ভাই। বলো। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এ লেয়ার থেকে ওইগুলাই খুঁজতে যাই যেগুলো বি লেয়ারের সাথে টাচ হয়ে আছে, তাহলে দেখেন তো কোনগুলা সিলেক্ট হবে। এখন বলেন এ লেয়ারের কম্পোনেন্ট কোনগুলা এখানে, আর বি লেয়ারের কম্পোনেন্ট কোনগুলা? এ সাগর লেয়ার ভাই, হচ্ছে সাগর ভাই বলেন। জি ভাইয়া। আপনি বলেন যে আমাদের এখানে তো দুইটা লেয়ার অন আছে, একটা এ একটা বি। এখন বলেন যে কোনগুলা কোন লেয়ারের অংশ, কম্পোনেন্ট? ভাইয়া লালগুলো হলো বির অংশ, আর টিয়া কালারটা হলো এর অংশ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সবুজগুলা এ, হ্যাঁ, লাল সবুজ। হচ্ছে বি। এখন আমরা এ লেয়ার থেকে ওইগুলাই খুঁজবো যেগুলো বি এর সাথে টাচ হয়ে আছে, তাহলে কোনগুলো সিলেক্ট হবে বলেন তো? নাকি বুঝছি আদৌ না, সিলেক্ট কিছু হবে কিনা? এর সাথে বি টাচ করা আছে। হ্যাঁ এর সাথে বি টাচ করা বা বির সাথে টাচ করা দুটো একই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে এখানে দুইটা আছে। দুইটা? কোন দুইটা? আমি কি স্ক্রিন নিতে পারবো? আমরা এ লেয়ার থেকে খুঁজতেছি যে বি লেয়ারের সাথে টাচ হয়ে আছে, তাহলে কোন দুটো সিলেক্ট হবে বা কয়টা সিলেক্ট হবে? ওকে, তাহলে ভাই দুইটা সিলেক্ট হবে। একটা হলো ওই যে সোজা দাগ দিয়ে রাখছি না, একটা ডট, মানে জিরোর ভিতরে একটা ফোঁটা দেওয়া আছে। মানে এখান থেকে কোনটা সিলেক্ট হবে? এই যে আপনার বলো। যে দুইটা দেওয়া আছে এ বি একসাথে, হ্যাঁ এটা। মানে কোনটা সিলেক্ট হবে কোনটা? ভাইয়া, আমি বলবো। না না না, যাকে আগে জিজ্ঞেস করছি তাকে সেই উত্তর দেন।
আমি যদি এ থেকে বি সিলেক্ট করি তাহলে এ সিলেক্টটা হবে, তাই না? তাই মানে এই দাগটা নাকি গোলটা, টিয়ারটা না লালটা? না ভাই, যেটুকু অংশ টাচ হয়ে আছে। না না না, যেইটুকু অংশ টাচ হয়েছে ওইটুকু সিলেক্ট হবে না তো, মানে একটুখানি টাচ হলে পুরাটাই সিলেক্ট হবে, টাচ হলেই সিলেক্ট হবে পুরোটা। নীলকান্ত ভাই বলেন তো এখান থেকে কোনটা সিলেক্ট হবে? আমরা এ লেয়ার থেকে খুঁজতেছি যেটা বি লেয়ারের সাথে টাচ হয়ে আছে। তাহলে ভাইয়া লালটা সিলেক্ট হবে। শরীফ ভাই? ভাইয়া এই যে সবুজ সার্কেল এটা সিলেক্ট হবে। রাব্বি ভাই এখান থেকে কোনটা সিলেক্ট হবে? ভাইয়া এই যে যেটা মানে সবুজ কালারের আছে এটা এটা খালি সিলেক্ট হবে। সাকিব ভাই? আমি ভাইয়া, হুম। ভাই এই সবুজ বৃত্তটা সিলেক্ট হবে যেহেতু এ লেয়ার অ্যাক্টিভ। নীলকান্ত ভাই আপনি কি বুঝতে পারছেন আপনার ভুলটা কোথায় হচ্ছে? না বুঝলে বলেন। হ্যাঁ বুঝতে পারছি। আমরা খুঁজতেছি হচ্ছে এ লেয়ার থেকে, তার মানে এ লেয়ার সিলেক্ট হবে না, এ লেয়ারের জিনিসপত্র হ্যাঁ। সিলেক্ট হবে না। এই লেয়ারে তো সবুজ দেওয়াই আছে। হ্যাঁ, এর তো সবুজ দেওয়াই আছে, তার মানে এখান থেকে এটা সিলেক্ট হবে, তার মানে আমাদের এ লেয়ারে থেকে এই দুইটা সিলেক্ট হবে, কারণ এই দুইটা লেয়ারই বি লেয়ারের যে কোনো কম্পোনেন্টের সাথে টাচ হয়ে আছে। তাহলে আমরা যখন অ্যাপ্লাই দিই তাহলে এইটা আর এটা এই দুইটা সিলেক্ট হবে। দেখছেন, এটা আর এটা দুইটা সিলেক্ট হয়েছে, কারণ এ লেয়ার থেকে টাচ হয়ে আছে বি এর সাথে এই দুইটা জায়গায়। ক্লিয়ার? ভাইয়া ওইটা তো ঠিক আছে বুঝছি, আমাকে যে ম্যানুয়াল যে ইউজ করছেন না ফিল্টার, ইউজ ফিল্টার, এটা বুঝান এটা কিভাবে দিছেন? বুঝলাম না কোনটা? এই যে ম্যানুয়াল ইউজ, এই যে রেফারেন্স সিলেকশন পপ আপ, এটার ফিল্টারটা কিভাবে করছেন এটা? মানে এটা কোথা থেকে আসছে, মানে সেটিংস এর কোথা থেকে? হ্যাঁ। মানে আমি কিভাবে তৈরি করছি? না 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 পপ আপটা এডিটে যায় না, কোথা থেকে আসছে ওইটা? ওই ও যে আচ্ছা আচ্ছা অ্যানালাইজ আচ্ছা আচ্ছা। অপশন থেকে না, অ্যাকশনস, অ্যাকশন। অ্যাকশনস, হ্যাঁ, আচ্ছা, অ্যাকশনস, অ্যাকশন থেকে রেফারেন্স সিলেকশন। রেফারেন্স সিলেকশন। আচ্ছা, এটা দিলে আসে পড়বে এটা। হ্যাঁ, এটা দিলে এই পপআপটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপরে মোড এখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু আমরা এখন টাচটাই শিখছি, টাচ, আমরা টাচ দিব, কোন লেয়ারের সাথে টাচ সেখানে এখানে সেই রেফারেন্স লেয়ারে ওইটা দিব। এখন যদি আমরা এ বি থেকে বের হয়ে যাই, মনে করেন আমরা জিটিএল থেকে এমন কিছু খুঁজতে যাচ্ছি যেটা ধরেন বি এর সাথে টাচ হয়ে আছে, তাহলে দেখেন কি কি হতে পারে। আমরা আগে দেখি, অ্যাকশনস, রেফারেন্স সিলেকশন, টাচ বি। এই দেখেন, এই যে এই বি তে আছে এইটুকু, এই পুরাটাই কিন্তু যে জিটিএল এ যেগুলো সিলেক্ট হয়েছে এই পুরাটাই কিন্তু এর সাথে টাচ। এটা তো বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি এখানে আছে একটুখানি, কিন্তু ওর সাথে যতগুলো টাচ হয়ে আছে সবগুলাই কিন্তু সিলেক্ট হয়েছে। জি ভাইয়া। তো না বুঝলে ক্লিয়ার হয়ে নিয়েন। আচ্ছা, এটা গেল হচ্ছে টাচের ব্যাপারটা। এখন যদি আমরা আচ্ছা, টাচটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। টাচের পরে আসছে আমরা দেখি কাভার্ডটা, দেখি কাভার্ড মানে কি। মানে দেখে ফেল। মানে কাভার্ড হয়ে থাকা, মানে একটা দ্বারা একটা ঢেকে থাকা। তাহলে এখন যদি আমরা এ থেকে ওইগুলাই খুঁজতে যাই যেগুলো কিনা বি দ্বারা কাভার্ড, তাহলে দেখেন তো এখানে কোনটা বা কোনগুলো সিলেক্ট হতে পারে, বা আদৌ কোনো কিছু সিলেক্ট হতে পারে কিনা। কাভার তো ভাইয়া একটু দেখতেছেন, একটু বড় কর, আবার তো দেখা যায়। আচ্ছা দাঁড়ান এক মিনিট।
এখানে যান। বোঝা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। জি আর আমার শর্ত হচ্ছে আমার এ লেয়ারে এমন কিছু আছে যে কিনা বি লেয়ার দ্বারা কাভার্ড, অর্থাৎ বি লেয়ারের কোনো কম্পোনেন্ট এ লেয়ারের কম্পোনেন্টকে ঢেকে ফেলছে। জি ভাইয়া আছে, একটা আছে, আমার চোখে একটা সবাই পড়তেছে। আচ্ছা, সবাই একটা একে একে অ্যান্সার দেন। আচ্ছা, রাব্বি ভাই বলেন, আছে? জি ভাইয়া আছে, এই যে কোনটা? প্লাসের ঠিক নিচে যে গোল গোল টিয়া কালারের পরেরটা ছোট করে যে দেওয়া আছে এটা। সাগর ভাই আছে কি? জি ভাই আছে। শিয়াব ভাই? জি ভাইয়া আছে কভার। রাকিব ভাই? জি ভাইয়া আছে। নীলকান্ত ভাই? ভাইয়া ওই কোশ্চেনটা আবার করলে ভালো হয় না। আমার এইখানে এ লেয়ার থেকে যদি আমরা ওইটা খুঁজতে যাই যে কিনা বি লেয়ার দ্বারা কাভার্ড, অর্থাৎ বি লেয়ারের কম্পোনেন্ট দ্বারা এ লেয়ারের কম্পোনেন্ট ঢেকে গেছে, পুরাটা কাভার হয়ে গেছে, এমন কম্পোনেন্ট কি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ তো অনেক কোথায়, কিছু আছে। কয়টা? একটা। এটা, তাই তো? না না, এটা পাঁচটা। এটা, না 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 না, এটা, না, না ভাইয়া। এটা, ডান পাশে একদম। এটা। হ্যাঁ আমার এটা মনে জি হয়। জি হ্যাঁ, কারণ দেখেন আমাদের আমরা আর এই জেনেসিসের কাজ করার সময় রঙের সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার, যে কোন রং মিল বা কোন রং মিলে কি হয়। আমরা জানি যে লাল আর সবুজ মিলে হলুদ হয়। এখানে এই সবুজটা বড়, তার মানে বি লেয়ারের কম্পোনেন্টটা বড়, আর এ লেয়ারের এইটা বি লেয়ার দ্বারা পুরাপুরি কাভার্ড। এটা দেখেই বোঝা যাচ্ছে যে বি লেয়ারের অংশ দ্বারা এটা কাভার্ড হয়ে গেছে, অর্থাৎ ঢেকে গেছে। তার মানে এখন যদি আমরা এ লেয়ার থেকে ওইগুলাই সিলেক্ট করি যেগুলো বি লেয়ার দ্বারা কাভার্ড, তাহলে আমাদের এটা সিলেক্ট হবে। দেখছেন, এটা সিলেক্ট হয়েছে একটা। এটা ভাই হচ্ছে বি দিয়ে আমি অ্যাপ্লাই দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। হুম, যে কাভার্ডে গিয়ে তারপর রেফারেন্স লেয়ার বি লিখে অ্যাপ্লাই দিলে ওটা হ্যাঁ, কাভার হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ, কারণ এই জিনিসটাই এ দ্বারা কাভার্ড হয়ে আছে। আচ্ছা, অ্যাপ্লাই দিয়ে আমাকে কি ওকে দেওয়া লাগবে? না 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 না, আমি জাস্ট এই কালকে বললাম না যে গতদিন যে জি অ্যাপ্লাই আর ওকে পার্থক্য, এই বক্সটা যাতে থাকে এখানে সেজন্য অ্যাপ্লাই দিচ্ছি। আচ্ছা ঠিক আমি আছে। যদি ওকে দিতাম তাহলে সিলেক্ট হয়ে বক্সটা চলে যেত। আচ্ছা, এখন বলেন তো যে আমাদের কোনগুলা কাভার্ড হয়ে আছে। এই একই সিচুয়েশন, এ লেয়ার থেকে আমরা ওইগুলাই খুঁজবো যেগুলা কিনা বি লেয়ার দ্বারা কাভার্ড। এখন দেখেন তো কোনটা। তো ভাই ফুল কভার নাই, কিন্তু টাচ বলা যায় না, কি বলবো? ওভারল্যাপ না আছে। না, টাচ না, টাচ আমি বলছি যে কাভার্ড আছে কিনা। না না ভাইয়া কভার নাই। বলতে কভার্ড নাই। নাই, যেহেতু ভাই দুইটাই একটু দেখা ভাই একটু বড় করেন একটু দেখবো যে আমার কাছে মনে হচ্ছে একটা আর্টস। না না ভাই, কাভার্ডও কিন্তু, বলতে তো বোঝায় যে মানে একটা সম্পূর্ণভাবে ঢেকে যাবে এমন তো হ্যাঁ নাকি ভাই? হ্যাঁ, রাইট রাইট, কাভার্ড মানে পুরোপুরি ঢেকে যাবে। নাই। জি ভাই। তার মানে এখানে নাই। আর কাভার্ডও কিন্তু এক প্রকার টাচ, এটা তো বুঝতেছেন। হ্যাঁ ভাই টাচ মানে কি লেগে থাকা, কাভার্ড মানে কাভার্ডও তো ঢেকে যাওয়া, তো লেগে থাকা, মানে টাচ আর কাভার্ড বলতে গেলে একই, বা এক অংশে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। না ভাই, কাভার তো পুরোটা আমার কাভার করা থাকবে, আর টাচ লেগে যেটা মানে কিছু অংশ লেগে থাকবে। হ্যাঁ, এটা তো না, যেটা কাভার্ড আছে ওটা কি টাচ না? জি হ্যাঁ টাচ করে টাচটি। মানে কাভার্ডও এক প্রকার টাচ, আমি এটা বলতে চাচ্ছি। জি ভাই ঠিক আছে। জি ভাইয়া। আছে তাহলে একটা আছে। কি বলতেছেন একটা আছে? হ্যাঁ এই যে যেটা এটা বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ এটা 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 ভাই, এটা কি আছে? টাচ হয়ে আছে। আমি তো বলছি কাভার্ড, আমি তো কাভার্ড খুঁজতেছি, আমি তো টাচ খুঁজতেছি না। ও আচ্ছা আচ্ছা, কাভার। কাভার্ড আছে কি? না ভাই। নেই। আচ্ছা, তাহলে টাচ কাভার্ড দুইটা কি ক্লিয়ার হলো? জি ভাই জি ভাই। ক্লিয়ার। আচ্ছা, এখন আসি আমরা ডিসজয়েন্টে। ডিসজয়েন্ট কথাটার বাংলা মানে কি দাঁড়ায়? ডিসজয়েন্ট যেটা জয়েন্ট পয়েন্ট না। না। মানে জয়েন্ট নাই, অর্থাৎ কোনো বলতে গেলে টাচ নাই। আচ্ছা।
তাহলে এখন দেখেন আমরা যদি এ লেয়ার থেকে ওইগুলাই খুঁজি যেগুলো বি লেয়ার দ্বারা ডিসজয়েন্ট বা বি লেয়ারের সাথে ডিসজয়েন্ট অবস্থায় আছে, বলেন তো কোনগুলো সিলেক্ট হবে বা আদৌ সিলেক্ট হবে কিনা? তাহলে ভাইয়া ভাই যে রেড কালার গুলো সব বাকি disjoint। হ্যাঁ একজন একজন করে বলেন। ভাই রেড কালার গুলো তাহলে ডিসজয়েন্ট হবে। মানে কয়টা এখানে আছে? রেড কালার তো দুইটা আছে। না না ভাইয়া দুইটা না, তিনটা ভাই, তিনটা আছে। ইয়াব ভাই বলেন তো এখানে ডিসজয়েন্ট কোনগুলা হবে? জি ভাই রেড এই লেয়ার যেগুলো একটু আছে ভাই, এই তিনটা বৃত্ত। এটা জি ভাই ডিসজয়েন্ট এটা। এটা জি ভাই ডিসজয়েন্ট। এটা ডিসজয়েন্ট। এটা এটা জয়েন্ট ভাই, টাচ। না না এটা টাচ। তার মানে যদি ডিসজয়েন্ট হয় এই তিনটা সিলেক্ট হবে, এটা তো সবাই বুঝতে পারতেছেন। জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এই তিনটাই সিলেক্ট হয়েছে, আর এটা হয়নি কারণ এটা কিন্তু টাচ হয়ে আছে, এটা ডিসজয়েন্ট না। তো এই হচ্ছে আমাদের রেফারেন্স সিলেকশনের বেসিক জ্ঞানটা। কারো কোনো সন্দেহ প্রশ্ন থাকলে করতে পারেন। ডিসজয়েন্ট কি আমার ওই মোডের মধ্যেই থাকবে যেখানে আমার যে ইয়া ছিল, কভার ছিল, এখানে ছিল না অপশনটা? এই যে টাচ ডিসজয়েন্ট কভার। হ্যাঁ হ্যাঁ ভাই এটাই বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি। আচ্ছা তাহলে এখন আমরা স্টেপে চলে আসি। আমাদের স্টেপ ছিল ফর্মিং লাইন ডিলিট করা, যেখান থেকে আমরা রেফারেন্স সিলেকশন পর্যন্ত চলে আসছি। আচ্ছা তো এখন দেখি এই প্রশ্নের উত্তর কে দিতে পারে। আমাদের এই রাউট নামে যে এখানে একটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, জি ভাই। এই রাউট লেয়ারটা হচ্ছে প্রোফাইলের লেয়ার, ঠিক আছে? রাউট লেয়ারে আমাদের প্রোফাইলও থাকে আবার এই ফর্মিং লাইনও থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের মূলত রাউট লেয়ারে থাকে হচ্ছে প্রোফাইলটা। সাদা অংশ যেটা, হ্যাঁ সাদা অংশ যেটা রাউট লেয়ার। মানে ধরে নেন এখন যদিও এখানে লাল আছে কিন্তু মনে করেন নাই, বাদ দেন, ঠিক আছে, বাদ দেন, মনে করেন যে এখানে এই লাল অংশটা নাই, শুধুমাত্র রাউট লেয়ারে এই প্রোফাইলটা আছে। আর এই ফর্মিং লাইন সব সময় প্রোফাইল দ্বারা কভার থাকে। জি ভাই। এই ফর্মিং লাইনটা যেটা মোটা না, তাহলে প্রোফাইল দ্বারা কভার্ড না? জি ভাই। সবাই কি একমত? জি ভাইয়া। জি ভাই ঠিক আছে। একমত না কি? আমি বললাম ফর্মিং লাইনটা প্রোফাইল দ্বারা কভার থাকে। কিন্তু ভাইয়া এটা হইতে পারে যে ইয়া ফর্মিং লাইনটা কি বলে আগে আছে মানে উপরে আছে, এরকম হইতে পারে না? উপর নিচে থাকার সমস্যা না, মানে একটা দিয়ে আরেকটা মানে ঢাইকা আছে, এটাই হলো কথা। এখন কোনটা উপরে কোনটা নিচে ওটা সমস্যা হবে না। হ্যাঁ নাকি সেটা ভাই, ঠিক ঠিক তো? আছে, আমি বললাম যে এখানে ফর্মিং লাইন কোনটা আর প্রোফাইল কোনটা, বলেন তো শরীফ ভাই। এখানে ফর্মিং লাইন হচ্ছে আপনার যে লাল বর্ডারটা, তো ভাই আর হচ্ছে প্রোফাইলটা হচ্ছে ভিতরে যে সাদা অংশ, সাদা লাইন। যে ফর্মিং লাইনটা ভাই এটা আপনার কথা প্রোফাইল যে বোঝা যাচ্ছে না, সাকিব ভাই আপনার কথা ক্লিয়ার না। হ্যালো সাকিব ভাই। প্রোফাইলের অংশ হচ্ছে সাদা যে লাইনটা আছে ভিতরে, আর আপনার ফর্মিং লাইন হচ্ছে এই সম্পূর্ণ লাল যে রেখাটা আছে, এটাই ফর্মিং লাইন। হ্যাঁ তো আমি কথাটা বললাম হচ্ছে যে এই ফর্মিং লাইন প্রোফাইল দ্বারা কভার্ড, এই কথাটা ঠিক না ভুল? সবাই সবার ঠিক সপক্ষে ভাইয়া। যুক্তি দেন। ঠিকই আছে, ঠিক জি আছে। ভাই ঠিক আছে ঠিক আছে। সবাই একমত? কাভার্ডের শর্ত তো পুরাটা ঢেকে রাখে না, হ্যাঁ আমি একটু মিস করেছি কথাটা কি। পুরাটা ঢেকে রাখে নাই তো আমার তো মনে হচ্ছে না কাভার্ড না, মানে টাচ। হ্যাঁ এখানে ফর্মিং লাইন কিভাবে কভার্ড হয়ে যায়, এখানে প্রোফাইলটা ফর্মিং লাইন দ্বারা কভার্ড। কভার্ড কোনটা, পুরাপুরি ঢেকে আছে কোনটা, ফর্মিং লাইন না প্রোফাইল?
প্রোফাইল অবশ্যই প্রোফাইলটা ঢেকে আছে, তার মানে আছে। হ্যাঁ। তো হ্যাঁ। আমি যেটা বললাম জাস্ট আপনাদের একটু মানে দ্বিধায় ফেলার জন্য, যে বললাম যে ফর্মিং লাইনটা প্রোফাইল দ্বারা কভার্ড, কিন্তু হবে হচ্ছে প্রোফাইলটা ফর্মিং লাইন দ্বারা কভার্ড। ভাই দুইটা এক মানে একই না? না, অবশ্যই এক না। এক হয় কিভাবে? এখানে এই ফর্মিং লাইনটা কি পুরোপুরি ঢেকে আছে? না। না ভাইয়া। তাহলে এক হয় কিভাবে? কিন্তু এই সাদাটা কিন্তু পুরোপুরি ঢেকে আছে লাল দ্বারা। হ্যাঁ, তার মানে এখানে হবে, কথাটা হচ্ছে ফর্মিং লাইনটা না, প্রোফাইল ফর্মিং লাইন দ্বারা কভার্ড। এটা তো বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি। জি। আচ্ছা, তো তাই যদি হয়, আমরা ধরলাম যে এখানে তার মানে সব সময় কি হবে, ফর্মিং লাইনটা প্রোফাইল দ্বারা কি কভার্ড। পাওয়ার সাইড। ফর্মিং না। লাইন তো হচ্ছে প্রোফাইল touch ফর্মিং আছে। লাইন দ্বারা কভার্ড। হ্যাঁ। শিয়াব ভাই, আপনি বুঝতে পারতেছেন না নাকি হুজুগে হ্যাঁ না বলে যাচ্ছেন? প্রোফাইলটা covered। হ্যাঁ আমার ও কাছে তো আচ্ছা। এই লাগতেছে, আমি ওই ডাইরেক্ট ওই যে লেয়ারটা ফর্মুলা লাইন করবো না, ওইখান থেকে ডাইরেক্ট ফর্মুলা লাইন ডিলিট করে দেখি। এখন এর তো কিছু বুঝতে করতে পারতেছি না, তার চিকন লাইনটা মানে হচ্ছে কাজ করলে profile। যেভাবে না ওইখান থেকে Profile। এই যেটা কভার হয়ে আছে ওইটা ডিলিট করে দিই ডাইরেক্ট ফর্মুলা লাইনটা। সেটা ঠিক আছে, যা চিন্তা তো বোঝার লাগবে তো। এই জিনিসটা প্রথম দিককার এই বেসিক গুলো না বুঝলে ফর্মিং লাইন আমাদের আগাইতে পারবে। প্রোফাইলে ঢেকে রাখছে। প্রোফাইলটা ঢেকে রাখছে ফর্মিং লাইনকে, এটা বুঝে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে প্রোফাইলটাই হচ্ছে কাভার্ড। আচ্ছা, হ্যাঁ। তাহলে প্রোফাইলটা কভার। প্রোফাইলটা আচ্ছা, ফর্মুলা লাইন আর কভার্ড, এটাই তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলটা ফর্মিং লাইন দ্বারা কাভার্ড। তো আচ্ছা, মনে করলাম আমরা এখানে রাউটে শুধুমাত্র প্রোফাইলটা আছে, ঠিক আছে? আমরা মেন জায়গায় চলে আসি। তাহলে এখন আমরা এই জিটিএল থেকে কিভাবে রেফারেন্স সিলেকশনের মাধ্যমে ফর্মিং লাইনটা ডিলিট করতে পারবো? তাহলে ভাই এখন আমরা অ্যাকশনে যাব। হ্যাঁ, গেলাম রেফারেন্স সিলেকশনে তারপরে গেলাম। এখান থেকে মোডটা কি রেফারেন্স হবে? সিলেকশন মোড হবে ভাই, এখানে টাচ হবে। কারণ আমরা ভাই আচ্ছা একটু আমি বুঝি। আসতেছি, কারণ মিল্টন ভাই আসতেছি। যেহেতু টাচ, তারপরে জিটিএল এর আমরা সিলেকশন বের করব, তাহলে টাচ দিব। টাচ দিয়ে এখানে লেয়ার নিব, হলে রেফারেন্স লেয়ার দিব, এটা হচ্ছে রাউট। মিল্টন ভাই কি বলতেছিলেন? কমপ্লিকেটেড লাগতেছে, আর একটু দেখি। আমরা ভাই এখন ভাই অ্যাপ্লাই। আচ্ছা, সাগর ভাই? ভাই আমার কাছে একটু কঠিন লাগতেছে কেমন জানি আজকে। রাব্বি ভাই? না ভাইয়া ঠিক আছে আমার কাছে, কিন্তু ভাইয়া এটা আমি এটা এটা নিয়ে একটু সংশয় আছে। টাচ হলো কিসের জন্য, কোনটা আমার কোন জিনিসটা আমরা করব? টাচ হলো কেন, কারণ কি আমরা খুঁজতেছি কি, আমরা খুঁজতেছি জিটিএল এর ফর্মিং লাইন, তাই না? তো জিটিএল এর ফর্মিং লাইনটা তো অবশ্যই এই রাউটের সাথে টাচ হয়ে আছে না, কারণ রাউট যা এই ফর্মিং লাইনও একই। তাহলে আমরা সরি, রাউটার প্রোফাইলটা একই। আমি একটু বলি ভাইয়া। হ্যাঁ বলেন। মানে আমাদের যে লেয়ারটা সিলেকশন থাকবে, দেখতে হবে যে সেই লেয়ারটা কি ডেকে আছে নাকি সেই লেয়ারটা মানে ওই টাচ আছে, এটা বুঝতে হবে। এটা বুঝতে পারলে আমরা মানে বুঝে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে টাচটা, এই রেফারেন্স লেয়ার মানে হচ্ছে কোন লেয়ারের সাথে টাচ। আমাদের অ্যাক্টিভ জিটিএল, তার মানে জিটিএল লেয়ারটা টাচ হয়ে আছে কোন লেয়ারের সাথে, সেইখানে সেই লেয়ারের নামটা আমরা এখানে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনার বুঝতে পারছি এখানে লজিকটা ঠিক আছে, শরীফ ভাই লজিকটা ঠিক আছে। এখন যারা বুঝতে পারেননি তারা একটু আরেক এক এক করে ক্লিয়ার হন যে কেন কোথায় বুঝতে পারলেন না। ভাইয়া টাচটা কি যে আমার যে রাউট যে ব্ল্যাক যে কালারটা, এটা ব্ল্যাক? আমি তো এখানে রাউট অনই করিনি, আমার তো অন থাকার কোনো দরকার নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধরলাম অন আছে, ঠিক আছে। এই দেখেন দুইটা একসাথে কিন্তু এই লাল সবুজ মিলে হলুদ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা যদি অফ করে দিই, আমরা জিটিএল থেকে ওইটাই সিলেক্ট করতেছি যেটা রাউটের সাথে টাচ। যদি দিই, দেখেন এই যে পুরা ফর্মিং লাইনটা সিলেক্ট জি হয়ে গেছে। ভাইয়া আন্ডারস্ট্যান্ড ভাইয়া, বুঝছি। সবাইকেই বুঝতে হবে।
যে আমাদের এখানে সিলেকশনটা বা মোডটা এখানে কিভাবে লজিকটা আসলো, এই জিনিসটা না বুঝলে কিন্তু পরবর্তীতে কোনোভাবে আগাইতে পারবো না। নীলকান্ত ভাই আপনি বলেন এখন কোথায় কমপ্লিকেটেড লাগতেছে আপনার? প্রোফাইলটা কোন লেয়ারে আছে? মানে রাউট লেয়ারে, প্রোফাইলটা রাউটে আছে। প্রোফাইলটা রাউটে আছে, আর হচ্ছে ফর্মিং লাইনটা আছে হচ্ছে জিটিএল জিটিএল থেকে আমরা ডিলিট করব, আগে সিলেক্ট করে তারপর ডিলিট করব। তাহলে টাচ হলেই তো ডিলিট হয়ে যায়। হ্যাঁ, টাচ হলেই তো সিলেক্ট হয়ে যায়, সিলেক্ট হওয়ার পরে হ্যাঁ, আমরা select- ডিলিট করে দেব। আচ্ছা, তাহলে আমার মনে হয় অ্যাপ্লাই দিলে এখন ডিলিট হয়ে যাবে। অ্যাপ্লাই দিলে সিলেক্ট হবে, মানে সিলেক্ট হয়েছে আর কি, অ্যাপ্লাই তো Select. করছি, তারপরে আমরা কন্ট্রোল বি চাপি বা এডিট থেকে ডিলিট করে দিই, যে এখন ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই। এখন আর আমাদের জিটিএল লেয়ারে ফর্মিং লাইন নাই। ফর্মিং লাইন নাই। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। শিয়াব ভাই? জি ভাই ক্লিয়ার। কিন্তু ভাই একটা জিনিস, আমাদের তো শেখানোর সময় এখানে কভার হ্যাঁ, দিচ্ছিলাম মনে হয়। হ্যাঁ, তো সেটাই বলতে চাচ্ছিলাম, আমাদের এই লজিক তো এটা বুঝতে পারছেন, টাচের লজিক তো সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, আমরা উল্টাটা যদি হলেই কভার্ড। কাভার্ড দেই, কাভার্ড উল্টাটা মানে কি দাঁড়াচ্ছে যে আমাদের জিটিএল থেকে ওইগুলাই কাভার্ড হবে, যেগুলো যেগুলো কিনা রাউটের সাথে কাভার্ড হয়ে আছে সেগুলো সিলেক্ট হবে, তাই তো? আমরা যদি এই লজিকটা দেই জিটিএল অ্যাক্টিভ রেখে কাভার্ড রাউট, তার মানে কি জিটিএল থেকে আমাদের যেগুলো রাউটের সাথে কাভার্ড ওইগুলাই সিলেক্ট করে দিবে, তাই না? তাহলে তো প্রোফাইল ডিলিট হয়ে যাবে। না, প্রোফাইল কখনো সিলেক্ট হয় না, প্রোফাইল ডিলিট আচ্ছা, হবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আমি জাস্ট লজিকটা বলতে যাচ্ছি। এখন দেখেন কি হবে, এই ডিসজয়েন্ট দিলাম, রাউট দিলাম, তাহলে এখন কি হবে? এখন হবে কি জিটিএল থেকে ওইগুলাই সিলেক্ট হবে যেগুলা রাউটের দ্বারা বা রাউটের সাথে ডিসজয়েন্ট অবস্থায় আছে, তাই না? কি হবে না হবে সেটা পরের কথা, আমি জাস্ট এখানে কি দিলে কি হয় সেটা বলতেছি। কি জটিল হচ্ছে নাকি কারো কাছে? না ভাই ঠিক আছে। ঠিকই আছে। আচ্ছা, তার মানে আমরা যখন ফর্মিং লাইনটা ডিলিট করব তখন টাচ রাউট দিব, ঠিক আছে, এই লজিকটা 100% ঠিক আছে, কিন্তু আমরা যখন শুধুমাত্র এই ফর্মিং লাইনের ক্ষেত্রে এটা কাভার্ড দিয়ে ডিলিট করব, মানে কাভার্ড দিয়ে সিলেক্ট করব। টাচের লজিকটা ঠিক আছে, কাভার্ড দিলেও এটা ঠিক থাকবে। জাস্ট আপনারা এটা মনে রাখেন যে আমরা যখন এই ফর্মিং লাইন ডিলিট করব তখন রাউটের সাথে কাভার্ড দিয়ে করব, জাস্ট এটা মুখস্থ রাখবেন। কভার্ড দিয়ে ডিলিট করব। মানে ঠিক এটা আছে ভাই। যদি এটা যদি অনেকে মনে করেন টাচ দেওয়া দেয় তাও হবে এটা। হ্যাঁ, তাও হবে, কিন্তু মানে অনেক ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে যেটা খুবই রেয়ার নাও হইতে পারে, কিন্তু কাভার তাহলে দিলে আমাদেরকে আমাদের, কভারই করতে হবে। হ্যাঁ, কাভার দিলে 100% জায়গায় ঠিক হবে। মানে এটা সব, মানে আমরা যে শিখতেছি, এটা জাস্ট একটা কথা বলে রাখি যে সবকিছু 100% আমরা লজিক দিয়ে খুঁজতে গেলে হবে না, আমাদের কাজগুলা কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করতে হবে। আমাদের কাজ হওয়া নিয়ে কথা, ঠিক আছে, আমরা তো অবশ্যই বুঝবো, সবকিছু বুঝেই করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মুখস্থ বিদ্যার মাধ্যমে আগায় যেতে হবে। মনে করেন এটা একটা সেই রকম মুখস্থ বিদ্যা, আমরা জানি যে অ্যাকচুয়াল লজিক হচ্ছে টাচ, কিন্তু আমরা ফর্মিং লাইন ডিলিট করার সময় কাভার দিয়ে করব, বাট রাউট। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। সিলেক্ট হওয়ার পরে আমরা কন্ট্রোল বি চাপলেও ডিলিট করতে পারি, এডিট থেকেও ডিলিট করতে পারি, ব্যাস। তাহলে আমাদের আউট প্রোফাইল ডিলিট এবং ফর্মিং লাইন ডিলিট এটাও হয়ে গেল। কারণ আমাদের 2 এবং 3 কমপ্লিট। কারো কোনো সমস্যা? না ভাইয়া। আবার না ভাই সমস্যা নেই। না ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা আসি 4 নম্বরে। 4 নম্বরে কি বলতেছে? সেপারেট প্যাডস, কপার ফয়েল এন্ড ট্রেস লাইন। তার মানে কি দাঁড়াচ্ছে যদি আমরা বাংলা করি? সেপারেট মানে কি? আলাদা করা, অর্থাৎ আমাদের প্যাড আলাদা করতে হবে, কপার ফয়েল আলাদা করতে হবে, ট্রেস লাইন আলাদা করতে হবে। কোথার থেকে? জিটিএল লেয়ার থেকে। অর্থাৎ জিটিএল লেয়ার থেকে আমরা এই জিটিএল লেয়ারে আমাদের কি কি কম্পোনেন্ট আছে বা কি কি প্রপার্টিজ এর কম্পোনেন্ট আছে? একটা হচ্ছে লাইন আছে, একটা হচ্ছে প্যাড আছে, আর একটা হচ্ছে সারফেস আছে। সারফেস বা কপার ফয়েল, দুটো একই জিনিস।
কপার ফয়েল ও সারফেস একই জিনিস, সারফেসও বলতে পারেন কপার ফয়েলও বলতে পারেন, ঠিক আছে, আর্ক আছে। একই জিনিস। আর্ক হচ্ছে লাইনই, লাইনেরই আর একটা হচ্ছে আর্ক, অর্থাৎ মেন র জিনিস হচ্ছে তিনটা, লাইন, প্যাড আর হচ্ছে সারফেস। কপার ফয়েল বা সারফেস যেটাই বলি না কেন। তো আমাদের এইখানে এই পুরা জিটিএল লেয়ারে তিনটা জিনিস আছে, লাইন, সারফেস, কপার ফয়েল। ভাইয়া কপার ফয়েল কি ওই সার্ভিসের আর একটা নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারফেস আর কপার ফয়েল যাই বলি না কেন জিনিস একই। তাহলে এখন আমাদেরকে বলেন যে আমরা কিভাবে এই জিটিএল থেকে প্যাড, কপার ফয়েল এবং ট্রেস লাইন বা লাইন একই কিভাবে আলাদা করতে পারি? কারো কোনো আইডিয়া? কোনো আইডিয়া নেই ভাই। ভাই আলাদা বলতে কি আমরা আলাদাভাবে সিলেকশন করাকে বোঝায় নাকি আলাদা করাটা কি বোঝায়? এটা মানে আগে আমরা এই Delete করা। বলি এই জিটিএল লেয়ার থেকে যতগুলো লাইন আছে সবগুলা লাইন সিলেক্ট করব, সিলেক্ট করে অন্য নতুন একটা অন্য লেয়ারে একটা মুভ মুভ করব, করব। তারপরে প্যাড সবগুলা সিলেক্ট করব, প্যাড গুলা সিলেক্ট করে নতুন লেয়ারে মুভ করব, লাইন যেগুলো আছে সিলেক্ট করব, নতুন লেয়ারে মুভ করব। মোট কথা আমাদের এই জিটিএল লেয়ারে, আমি একটু সহজ করে দিই, জিটিএল লেয়ারে শুধুমাত্র প্যাড থাকবে, ট্রেস লাইন গুলা বা লাইন গুলা এখানে টিএল নামে আরেকটা নতুন লেয়ার তৈরি করে ওইখানে যাবে, আর যেগুলো কপার ফয়েল বা সারফেস সেগুলা টিসি নামে একটা নতুন লেয়ারে যাবে। এখন একটু মাথা ঘামায় একটু চেষ্টা করেন তাহলে বলার ভাই যে ইউজার ফিল্টার থেকে ভাই আমরা যদি প্যাড সিলেক্ট করি তাহলে তো সেই ক্ষেত্রে হয়তোবা সিলেকশন হইতে পারে। প্যাডটাকে আনসিলেক্ট করে, মানে প্যাডটাকে আমি আচ্ছা, অফ করে তারপর সিলেক্ট করব। সাকিব ভাই আপনি তো এগুলো পারেন, সেহেতু একটু আপনারা চুপ থাকেন কাইন্ডলি। সাকিব ভাই, সাইফুল ভাই, এনারা বেশ কয়েকদিন আর কি কয়েক মাস আগে করছিলেন, কিন্তু পরে সময়ের কারণে কন্টিনিউ করতে পারেনি, সেই কারণে ওনাদের বেশ কিছু সম্পর্কে আইডিয়া আছে। তো আপনারা সেই কারণে একটু নতুনদের সাথে একটু চুপ থাকেন, ঠিক আছে? আমি জানি এগুলা যে আপনি পারেন। আচ্ছা হ্যাঁ, শরীফ ভাই। আমি বলতেছিলাম আর কি যে ইউজার ফিল্টার থেকে ওইখানে যদি আমরা যে প্যাডের অপশনটা সিলেক্ট করি। হ্যাঁ হ্যাঁ, আপনার আইডিয়াটা ঠিক না ভুল কে বলবে? মিলকান ভাই বলেন তো, যে শরীফ ভাই যেটা বললো আপনি কি তার সাথে একমত নাকি? অল প্রোফাইলে প্রেস করার পর দেখতে হবে এখানে। হুম, অল প্রোফাইলে ওদিকে দুইটা অপশন আছে নাকি? এখানে এইখানে শুধুমাত্র এই প্রোফাইল, আর কোনো কিছু এখানে নাই তো। ভাই কি বলছে আমি বুঝতে পারিনি। আচ্ছা ভাইয়ের কথা বাদ দেন, আপনি বলেন যে আমরা এই জিটিএল লেয়ার থেকে কিভাবে শুধুমাত্র প্যাড রাখবো জিটিএল লেয়ারে, আর টিসি নামক নতুন লেয়ারে সারফেস নিয়ে যাব, টিএল নামক নতুন লেয়ারে লাইন নিয়ে যাব। প্যাড সবগুলা একসাথে সিলেক্ট করা যায় না? হ্যাঁ, আপনি যদি এই প্যাডটাকে হ্যাঁ, সিলেক্ট ওইটাই। রেখে বাকিগুলো আনসিলেক্ট করে দেন তাহলে হ্যাঁ, পরে তো ওইটাই। শুধুমাত্র প্যাড সিলেক্ট হয়। আচ্ছা, তারপরে ওইটা মুভ করার যায় আরেকটা ইয়াতে নতুন। আচ্ছা, যাই হোক, শরীফ ভাই আপনার জাস্ট মানে ঠিকটা ধারণাটা খুবই সঠিক ছিল। তো আমরা এখান থেকে আমরা প্রথমে কি করব, এই জিটিএল লেয়ারে আমরা শুধুমাত্র প্যাড রাখবো, প্যাড রেখে বাদ বাকিগুলো আমরা মুভ করে দেব। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমরা যদি শুধুমাত্র প্যাডটা ডিসিলেক্ট করি তাহলে কি হয় বলেন তো? তাহলে প্যাডটা আলাদা হয়ে যাবে। আমি প্যাড যদি বাদে বাকি সব সিলেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্যাডটা ডিসিলেক্ট করলে প্যাড বাদে বাকি যা আছে সব সিলেক্ট হবে। তাহলে আমরা সিলেক্ট করি, তার মানে এখন যেগুলো সিলেক্ট হয়েছে এগুলাতে কিন্তু শুধুমাত্র প্যাড নেই। প্যাড নেই। প্যাড নেই তার মানে কি জিটিএল লেয়ারে শুধু প্যাডটা থাকবে। হ্যাঁ, তার মানে প্যাড বাদে বাদ বাকি সবগুলা সিলেক্ট করে আমরা এডিট মুভ আদার লেয়ারে নিয়ে গেলাম, নাম দিলাম টিসি। তার মানে কি এই জিটিএল লেয়ারে কি থাকলো? শুধু প্যাড। শুধু প্যাড থাকলো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ। আমার একটা বক্সের ভিতরে বা একটা ঘরের মধ্যে ক্রিকেট বল আর ব্যাট আছে আর স্ট্যাম্প আছে, আমি স্ট্যাম্পটাকে রেখে বাদ বাকি সব নিয়ে গেলাম, তাহলে ঘরে তো শুধু স্ট্যাম্পটা থাকলো।
হ্যাঁ আচ্ছা ভালো ভাইয়া কথা। তাহলে এই আমাদের প্রসেসটা আবার একটু দেখান। ইউজার ফিল্টারে যায়। ইউজার ফিল্টার থেকে আমরা জানি যে এখানে লাইন, প্যাড, সারফেস, আর পজিটিভ নেগেটিভ সবকিছু আমরা এখান থেকে অন অফ করে সিলেক্ট করতে পারি। তো আমরা সেই কারণে ইউজার ফিল্টারে গেলাম। ইউজার ফিল্টারে গিয়ে আমরা আমাদের উদ্দেশ্যটা কি এটাকে বোঝা লাগবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডিটিএল লেয়ারে শুধুমাত্র প্যাড থাকবে, আর কিছু থাকবে না। তার মানে এখানে আমাদের প্যাড আছে, লাইন আছে, সারফেস আছে। তাহলে আমরা যদি শুধু প্যাড রাখতে যাই, তার মানে প্যাডটাকে তুলে দিলাম। প্যাডটাকে তুলে দিয়ে যদি সিলেক্ট দিই, তার মানে প্যাড বাদে বাদ বাকি সব সিলেক্ট হবে। তার মানে প্যাড বাদে বাদ বাকি সবগুলো আমরা মুভ করে দিব। তার মানে শুধুমাত্র জিটিএল এ প্যাড গুলোই থাকবে। সিলেক্ট দিলে এগুলো সব চলে যাবে? সিলেক্ট দিলে সিলেক্ট হবে। আমি প্যাড বাদে বাদ বাকিগুলো যদি সিলেক্ট করি, তার মানে এখানে প্যাড গুলা ছাড়া যা আছে সব সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা মুভ করে দেব। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন কি? জি ভাইয়া ঠিক আছে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে আমাদের ভাইয়া। প্রথমটা কমপ্লিট। আর টিসি আমাদের এখানে দেখেন সেপারেট প্যাড সেপারেট হয়ে গেছে। কপার ফয়েল হচ্ছে সি, আর ট্রেস লাইন হচ্ছে এল। লাইন থেকে এল, কপারের সি। তো আমরা টিসি তে শুধুমাত্র কপার ফয়েল রাখবো, আর টিএল এ লাইনগুলো রাখবো। তাহলে আমরা এখন টিসি তে কি কি আছে বলেন তো, মিলকান ভাই বলেন তো। টিসি তে আছে কপার ফয়েল আর হচ্ছে এটা কি বল লাইন। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন শরীফ ভাই বলেন যে আমরা এখন কিভাবে লাইন আর কপার ফয়েল গুলো আলাদা করে ফেলবো। এখন ভাই আমরা কপার ফাইল তো যেহেতু আমরা টিসি লেয়ারে আছে, সেক্ষেত্রে আমরা আবার ইউজার ফিল্টারে যাব। গেলাম। ভাই আপনি তো জিটিএল অ্যাক্টিভ রাখছেন, তাহলে কোনটা অ্যাক্টিভ রাখতে হবে? অ্যাক্টিভ রাখতে হবে তো টিসি। হ্যাঁ রাইট। আচ্ছা হ্যাঁ, তারপর এখন আমরা এখান থেকে হলো আমাদের টিসি তে শুধুমাত্র কপার ফয়েল থাকবে বা সারফেস কপার থাকবে। ফাইলটা থাকবে। হ্যাঁ, তাহলে সারফেসটা অফ রেখে সিলেক্ট করব। একদম কারেক্ট। হ্যাঁ। তাহলে এখন আমরা এখান থেকে সারফেসটা অফ রেখে বাদ বাকিগুলা মুভ করে দেব। কোথায়? টিএল এ। টিএল। তার মানে এখন আমাদের টিএল এ শুধুমাত্র লাইনগুলা থাকবে। ভাই এই জিনিসটা একবার দেখি, কোনটা? এই যে টিএলটা যেভাবে আনলেন, প্রথমে আমরা কি করলাম, জিটিএল থেকে আমরা জিটিএল এ কিভাবে প্যাড রাখলাম, জিটিএল থেকে ইউজার ফিল্টারের মাধ্যমে প্যাডটা বাদে বাদ বাকিগুলো সবকিছু নতুন একটা লেয়ার টিসি তে মুভ করলাম। তার মানে আমাদের টিসি তে আছে কপার ফয়েল এবং লাইন, আর জিটিএল এ প্যাড। এটা আমাদের জিটিএল এর কাজ শেষ। এখন টিসি তে কি থাকবে? টিসি তে থাকবে সারফেস। তাহলে আমাদের এখান থেকে কি করা লাগবে? একইভাবে একটু আগে যেমন জিটিএল থেকে প্যাড অফ করে বাদ বাকিগুলো নিয়ে গেছিলাম, এইটা যেই লেয়ারে যেটা থাকবে সেইটা অফ করে দেব আমরা। অফ করে দিয়ে এখন যদি কপার ফয়েল থেকে সারফেসটা অফ করে দিই, তাহলে কি সিলেক্ট হবে সাগর ভাই? হ্যাঁ শুধু সারফেসটা বাদে বাকি যেগুলো আছে সব। বাকি কি আছে? বাকি আছে ভাই লাইন আছে, তারপর আর্ট আছে। না না, আর্ক আর লাইন একই, আমরা আর্কটাকে আলাদা ধরবো না, আর্ক লাইনই। ওকে, আমাদের টোটাল জিনিসই তিনটা, লাইন প্যাড, কপার ফয়েল বা সারফেস আর লাইন। তো জিটিএল এ আমরা প্যাড রেখে দিছি, কপার ফয়েলে আছে শুধু, মানে আপাতত এই টিসি লেয়ারে আছে হচ্ছে সারফেস এবং লাইন। তো টিসি লেয়ারে আমাদের রাখতে হবে সারফেস, তাহলে আমরা সারফেসটা তুলে দিলাম, তুলে দিয়ে বাদ বাকি যেগুলো সিলেক্ট হয় ওইগুলো আমরা টিএল নামে লেয়ারে মুভ করে দিলাম। ওকে বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আমি আবার বলবো। এখন ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারেন নাকি? টিএল এ কোনটা আছে বলেন সাগর ভাই। ভাই টিএল এর লাইন আছে এখন, তাই না? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন এই সেপারেট প্যাড, কপার ফয়েল আর ট্রেস লাইন, এই 4 নাম্বার স্টেপটা কে কে বুঝেন নাই একটু বলেন। আপনি যে নামে সেভ করছেন ওগুলোকে আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন টিসি টিএল যে দিলেন? এটা আমরা যেহেতু আমার শেখানোর স্টাইল বা এখানে যেভাবে আমি করতেছি দিলে হবে, কিন্তু আমরা সবসময় যেটা আমি
দেখাচ্ছি সেই হিসাবেই করবেন। তাহলে ওই হিসাবে অর্থাৎ ওই নাম ধরেই আমি পরবর্তী আমার স্টেপ গুলা সাজানো আছে। এখন আপনারা যদি উল্টাপাল্টা করেন তাহলে পরবর্তীতে যে সমস্যা হয়ে যাবে। অর্থাৎ আমি যেই নামগুলা ভাইয়া একটা দিচ্ছি কথা বলবো। সেই নামগুলাই আপনারা ফলো করবেন, কিন্তু অন্য নাম দিলেও হবে। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? ভাইয়া ওই যে আপনার ওই নোটপ্যাডটা একটু যান, ওখানে তো লেখা আছে কোনটা টিসি হবে কোনটা টিএল। হ্যাঁ এই যে এটা প্যাড হলে কি টিপি হবে? প্যাড হলে না, প্যাড আমরা জিটিএলটাই রাখতেছি, আমরা প্যাডটা জিটিএলই রাখতেছি। আচ্ছা, মানে টিপিওটা আলাদা হিসাবে, এখানে আমরা প্যাডটা জিটিএল মানেই প্যাড বলতেছি। আচ্ছা তাহলে এখন সাইফুল ভাই, না শিহাব ভাই, জি ভাই। কি তো সরি আপনার নামই তো সাইফুল শিহাব দুইটাই। সাকিব ভাই আমাদেরকে একটু এই জিটিএল থেকে এটা পুরোপুরি একটু বোঝাবেন আমাদেরকে। মানে মনে করেন আমরা কেউ জানি না, এখন সাকিব ভাই আমাদের সবাইকে বুঝাবেন এবং করে দেখাবেন। আমি সাকিব ভাইকে রাইট দিচ্ছি, ঠিক আছে? হ্যালো। তারপর ওটা অ্যাপ্লাই না। সাকিব ভাই কি আপনি পারতেছেন কন্ট্রোল করতে? না ভাই, আমার এখানে কন্ট্রোল আসেনি এখনো। মানে মোট কথা এই 4 নাম্বার স্টেপটা আপনি এখন আমরা কেউ জানি না, আপনি আমাদের বোঝাবেন। আমি কাউলে কথা বলে ফোন। আচ্ছা, তো আমি শুরু থেকে শুরু করি। প্রথমে আমরা হচ্ছে জিটিএল লেয়ারটাকে অন করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে হচ্ছে আমরা ইউজার ফিল্টারে যাব। এখন এখান থেকে হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপে বলছে আমাদের প্যাড, লাইন আর হচ্ছে সারফেস, এই তিনটাকে আমাদের আলাদা করতে হবে। তাই আমরা এখন আর জিটিএল এ সেক্ষেত্রে আমরা আলাদা করার ক্ষেত্রে আমরা জিটিএল এ শুধু হচ্ছে প্যাড রাখবো। সেখানে আমরা ইউজার ফিল্টারে প্যাডটাকে অফ করে দিলাম। অফ করে সিলেক্ট করলে আমার এখানে প্যাড বাদে বাকি সব সিলেক্ট হচ্ছে। এটাকে পরে এখন আমরা এখান থেকে পরে এডিট থেকে হচ্ছে মুভ থেকে আদার লেয়ার, এখানে এসে আমরা এই টার্গেট লেয়ারের ক্ষেত্রে আমরা এটা নাম ইউজ করব হচ্ছে গিয়ে টিসি। পর আমরা এটাকে ওকে করে দিলে আমার হচ্ছে গিয়ে আমার এখানে প্যাড বাদে বাদ বাকি যা ছিল সারফেস, লাইন সব হচ্ছে আমার টিসি লেয়ারে চলে আসছে। তো টিসি লেয়ার আসার পর আমরা এখন আবার জিটিএল লেয়ারটা অফ করে টিসি লেয়ারটা অন করব। টিসি লেয়ারে আমাদের হচ্ছে কি শুধু সারফেস গুলো থাকবে, সেক্ষেত্রে আমরা সারফেসটাকে অফ করে দিব। এখানে ইউজার ফিল্টার থেকে সারফেসটা অফ করে সিলেক্ট করব। তাহলে হচ্ছে আমাদের এখানে যে লাইন গুলো আছে, আমাদের প্যাড তো অলরেডি আমাদের জিটিএল এ রয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে শুধু আমাদের এখানে লাইন গুলা সিলেক্ট হবে। এরপর আমরা সেম একইভাবে এডিট, মুভ, আদার লেয়ার, এটাকে নাম দিব হচ্ছে আমরা টিএল। তারপর ওকে, যেহেতু আমাদের লেয়ারটা নেই তাই আমাদের এখানে কনফার্মেশন যাবে, আমরা এটাকে ওকে করে দিব। তো আমাদের লাইনগুলা সব টিএল এ চলে আসলো। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। তাহলে এই স্টেপ নিয়ে কারো কোনো সন্দেহ, প্রশ্ন, সমস্যা? না ভাইয়া নাই। না ভাইয়া। তাহলে আমাদের 2, 3, 4 ক্লিয়ার, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন আসছে 5 নম্বরে। 5 নম্বরে কি বলতেছে? Find tin pads from GTL layer and move those tin pads to a new layer TP. অর্থাৎ আমাদের এই GTL লেয়ার থেকে টিন প্যাড গুলো খুঁজে বের করতে হবে এবং সেইগুলো একটা নতুন লেয়ারে মুভ করতে হবে, যেই লেয়ারটার নাম হবে টিপি। এখন প্রথম কথা হচ্ছে আমাদের টিন প্যাড কি জিনিস বা টিন প্যাড কোনগুলা, এগুলা খুঁজে পাওয়া, তাই তো? আচ্ছা, জিটিএল লেয়ার থেকে, তার মানে জিটিএল লেয়ারে কি আছে? প্যাড আছে, সব প্যাড আছে। এই কারণে এই টিন প্যাড, টিনও এক ধরনের প্যাড, তার মানে অবশ্যই সেটা জিটিএল এই থাকবে, কারণ আমরা প্যাড গুলা শুধু জিটিএল এ রাখছি। সেই কারণে জিটিএল থেকে আমরা আগে টিন প্যাড খুঁজবো।
আচ্ছা, তো টিন প্যাড কোনগুলা? টিন প্যাড হচ্ছে সেইগুলাই যেগুলা কিনা এই ড্রিল লেয়ারের সাথে টাচ হয়ে নেই। টাচ হয়ে নেই। বিলিয়ার্স আমাদের সেইগুলাই টিন প্যাড যেগুলা ড্রিল লেয়ার অর্থাৎ ডিআরএল মানে ড্রিল লেয়ারের সাথে টাচ হয়ে নেই। আচ্ছা, ভালো কথা। তো আমরা প্রথমে খুঁজবো যে কোনগুলা ড্রিল লেয়ারের সাথে টাচ হয়ে আছে। কন্ডিশন রেফারেন্স সিলেকশন কি হবে এখানে? মোড হবে টাচ, টাচ আর আর রেফারেল হবে ডি আর রেফারেন্স হবে ড্রিল দিয়ে আমরা অ্যাপ্লাই বা ওকে যাই দিই। এখানে দেখেন সিলেক্টেড কম্পোনেন্ট কতগুলো এটা আমাদের দেখতে হবে। এখানে কতগুলো সিলেক্ট হয়েছে? 7536টা, তাই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা জেনে নিই জি ভাই। যে এই কোনো একটা লেয়ারে টোটাল কতগুলো কম্পোনেন্ট আছে বা টোটাল কতগুলো এলিমেন্ট আছে সেটা জানার জন্য আমরা সেই লেয়ারের উপরে যদি রাইট মাউস ক্লিক করি তাহলে এখানে এই ফিচার হিস্টোগ্রাম নামে একটা অপশন আছে। ফিচার হিস্টোগ্রামে যাব, এর প্রথমেই দেখাবে টোটাল ফিচার্স, অর্থাৎ মোট কম্পোনেন্ট সংখ্যা হচ্ছে 14090টা। মানে অর্থাৎ কোনো একটা লেয়ারে টোটাল কতগুলো ফিচার বলেন, কম্পোনেন্ট বলেন বা এলিমেন্ট যাই বলেন না কেন কতগুলো আছে সেটা জানার জন্য সেই লেয়ারের উপরে রাইট মাউস ক্লিক করলে ফিচার হিস্টোগ্রাম আসবে, এখানে গেলে প্রথমেই দেখাবে। বোঝা গেল? জি ভাই। আচ্ছা ভাই, আমি একটু জি ভাইয়া। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা তো জিটিএল থেকে দেখা গেছে ওই যে কি বলে টিসি এবং টিএল এইগুলো আলাদা করে ফেলছি। তো হুম। এখন এইখানে যে 14090টা দেখাচ্ছে, এখানে কি শুধু প্যাডের সংখ্যাটা দেখাচ্ছে নাকি? হ্যাঁ এই অবশ্যই প্যাডের সংখ্যা। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা কোন লেয়ারে কতগুলো কম্পোনেন্ট আছে সেটা তার ফিচার হিস্টোগ্রাম থেকে জানতে পারি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা আগে চলে যাই। অ্যাকশন, রেফারেন্স সিলেকশন, টাচ হয়ে আছে ড্রিলের সাথে 7536। এই যে টাচ কৃত সংখ্যা এবং ড্রিল লেয়ারের টোটাল ফিচার সংখ্যা এক হইতে হবে। 4000 মিলে নাই তো ভাই, এখানে তবে তো এক 7000। এক তো হয় না। হ্যাঁ, আমি আসতেছি। আমাদের শর্ত হচ্ছে এক হইতে হবে, এটা হচ্ছে একটা বেসিক শর্ত। তো আমাদের সিলেক্টেড হয়েছে 7536টা আর ড্রিল লেয়ারের কম্পোনেন্ট আছে 7305টা। আচ্ছা, এক মিনিট, এটা মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে।
জিটি হুম না, আমি মানে আমার একটু স্লো হচ্ছে, তো আমি জিটিএল দেখছিলাম লেয়ার 2 তে। আচ্ছা এবার ঠিক আছে, এর আগে মনে হয় কোনো না কোথাও ভুল ছিল। আচ্ছা, আমাদের টাচকৃত সংখ্যা হচ্ছে 7333টা, আর ড্রিল লেয়ারের কম্পোনেন্ট সংখ্যা হচ্ছে 7305টা। তার মানে কয়টা ডিফারেন্স আছে? 28টা। 28টা। আচ্ছা হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখন আমরা এই পুরা বোর্ডটা চেক করে দেখব। কি করে চেক করে দেখব বা কি চেক করব সেটা আমরা দেখতেছি। একটু আসি, আমরা রাইট অ্যারো কি চিহ্ন দিয়ে আস্তে আস্তে ডানে যাব। এই দেখেন আমরা এই জিনিসগুলো খুঁজতেছি, অর্থাৎ এখানে দেখেন এই 1 2 3 4 5 6 7 8 9, টোটাল এই 9টা হচ্ছে হোল, যেগুলা কিনা এই বড় একটা প্যাডের সাথে টাচ হয়ে আছে। এই দেখেন এখানে এই ছোট ছোট যে গোলগুলা, এগুলো হচ্ছে ড্রিলের অংশ, ড্রিল এগুলা, ঠিক আছে। তো একাধিক ড্রিল যদি কোনো একটা প্যাডের সাথে টাচ বা কভার যায় বলেন না কেন, টাচই ধরি, টাচ হয়ে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এই প্যাডটা ডিসিলেক্ট করে দিতে হবে। কি ম্যানুয়ালি করতে হবে, মানে খুঁজে হ্যাঁ খুঁজে, না এইভাবে হ্যাঁ, হয়ে যায়? এটা ম্যানুয়ালি হাত দিয়ে খুঁজে খুঁজে করা লাগবে। একাধিক ড্রিল যদি টাচ হয়ে থাকে তাহলে ওটা ডিসিলেক্ট করে দিতে হবে না? হ্যাঁ, ওই প্যাডটা আমরা ডিসিলেক্ট করে দেবো। আর কিভাবে ডিসিলেক্ট করে, মাউসের স্ক্রল বাটনটা একবার মাঝখানে চাপ দিলে ডিসিলেক্ট হয়ে যায়। এখানে আমরা দেখি এখানে অনেকগুলো আছে। এখানে কি আছে, ড্রিল আছে কয়টা, 1 2 3 4 5টা, একটা প্যাডের সাথে আছে। সুতরাং একাধিক ড্রিল যদি একটা প্যাডের সাথে টাচ হয়ে থাকে তাহলে আমরা সেই প্যাডটা ডিসিলেক্ট করে দেব। ডিসিলেন্টটা বুঝবো কেমন, লাল হয়ে যাবে? এই যে আপনি যে কোনো এক প্যাডের জায়গায় আনসিলেক্ট করবেন, মানে রাইটে মাউসের স্ক্রলটা চাপ দিবেন, এটা ডিসিলেক্ট মানে হ্যাঁ উঠে যাবে, লাল হয়ে যাবে। মানে লাল ব্যাপারটা আসলে এখানে আপেক্ষিক। আমাদের জিটিএল এ কালারটা লাল বলে লাল হচ্ছে, জিটিএল যদি সবুজ হতো তাহলে সবুজ হয়ে যেত। সবগুলো ভাই আমি এভাবে করতে পারবো না। হ্যাঁ, এভাবে খুঁজে খুঁজে আমাদের ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট কি স্ক্রল বার ধরে করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল সিলেকশন দিয়ে সিলেক্ট করে স্ক্রল বার একবার চাপ দিলেই ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ভাই আমরা যদি ভাই হচ্ছে গিয়ে আপনার ওই অপশন থেকে ওইখান থেকে যদি ডিসিলেক্ট করি সেক্ষেত্রে অপশন থেকে কিভাবে ডিসিলেক্ট করবেন? ওই সিলেকশন থেকে আপনি হ্যাঁ হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ, না সেটাও হবে, তবে সেটা এখানে করার দরকার নেই। এখানে করলে একটু আচ্ছা। ঝামেলা হইতে পারে। এমনি করলে তো ভাই তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা ভাই ডিসিলেকশন করতেছি যে ওই জিটিএল আর ড্রিল এই দুইটার কম্পোনেন্ট মানে সেম করার জন্য, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ড্রিলে যেগুলো কম্পোনেন্ট আছে সেগুলোর জিটিএল এও থাকতে হবে। আচ্ছা যাক, আপাতত প্রথম দিকে এত বেশি কিছু বুঝতে গেলে হয়তো গুলাই যাবে। মোট কথা আমাদের ড্রিল, এই জিটিএল থেকে ড্রিলের সাথে টাচকৃত সংখ্যা এবং এই ড্রিলের কম্পোনেন্ট সংখ্যা সেম হওয়া লাগবে।
সেম কখন হয় না, যখন একাধিক ড্রিল একটা প্যাডের সাথে টাচ হয়ে থাকে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা এখান থেকে একটুখানি জুম করব, তারপরে অ্যারো কি দিয়ে যাব, দেখতে দেখতে যাব। তারপরে একটা নিচেরটা চাপবো, অথবা একটু নিচে নামবো, তারপরে আবার বামে যাব। আচ্ছা ভাই, আমাদের তো এখানে 28টা মানে ডিফারেন্স ছিল। তো 28টা ডিফারেন্স বলতে 28টা ড্রিল না, 28টা প্যাড খুঁজতে হবে, তাই তো ভাই? বলা যায়। দেখা গেছে এতক্ষণে কিন্তু অনেকগুলো যে ফুটা ড্রিল কিন্তু দেখলাম এক একটার ভিতরে 5টা 6টা করে ফুটা ছিল। তো ওই হিসাবে আমি তো দেখলাম যে 28টার না বেশি হয়ে ওগুলো গেছে। তো ড্রিলের। হ্যাঁ, বুঝলাম না তো কোনটার আমাদের কথা কি প্যাড বলতেছেন। খুঁজতে হবে? মোট কথা ড্রিল যেখানে আছে, একটা ড্রিলের উপরে একটাই প্যাড থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সবগুলো ডিসিলেক্ট করার পরে আসছে কয়টা? 7304টা। আর ড্রিলে কত ছিল? 7305টা। 7305টা। একটা আমাদের মিলতেছে না, তাই তো? সেটা না জি ভাইয়া। মিলারও কারণ আছে, কারণ এটা এই যে এইটার কারণে। এটা হয়তো প্রথম দিকে আপনাদের একটু বুঝতে সমস্যা হইতে পারে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমি এটাতে পরে আসতেছি, ঠিক আছে? আমাদের এখানে ধরলাম মিলে গেছে, ঠিক আছে? এই 5টা, এখানেও আছে 5টা। তা আমাদের টিন প্যাড হবে কোনগুলা? আমি একটু আগে কি বলছিলাম বলেন তো, যে কোনগুলা টিন প্যাড? এগুলো যেগুলোর ড্রিলের সাথে উপরে ড্রিলের ড্রিলের উপরে সাথে টাচ নাই। হ্যাঁ, যেগুলা ড্রিলের সাথে টাচ নাই, কিন্তু আমরা কি করছিলাম, টাচ গুলাই কিন্তু বের করছি, তাই না? তার জি মানে ভাইয়া। হ্যাঁ যেগুলা সিলেক্ট হয়েছে এইগুলা টাচ, আর এই টাচ গুলা বাদে যেগুলা আছে ওইগুলা টিন প্যাড। জি জি ভাইয়া। জি। এখন আমরা ওইগুলা কিভাবে খুঁজবো? অ্যাকশনস, রিভার্স সিলেকশন, অর্থাৎ বিপরীতটা সিলেক্ট হবে। এখন টাচ গুলা সব আছে, আমি যদি রিভার্স দেই তাহলে যেগুলো টাচ না সেইগুলা সিলেক্ট হয়ে যাবে। এটা তো বুঝতে পারছেন অবশ্যই। হ্যাঁ, এখন এই এখন যেগুলো ভাই তিন সিলেক্টেড প্যাড আছে, সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মূলত টিন প্যাড। এখন আমরা কি করব? আমাদের এখানে লেখাই আছে যে আমরা এখন খুঁজে পেলাম। এখন যে ফাইন্ড, আমরা এখন এতক্ষণ ফাইন্ড করলাম টিন প্যাড। এখন এগুলা টিপি নামে একটা নতুন লেয়ারে মুভ করে নেব। তাহলে এখান থেকে এডিট, মুভ, আদার লেয়ার, কোন লেয়ার? নাম দিব হচ্ছে টিপি, অর্থাৎ টিন প্যাড বোঝানো হয়েছে। ব্যাস, এই হচ্ছে সব আমাদের মুভ কাজ। হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের টিপি লেয়ারে যেগুলো আছে সেগুলো হচ্ছে টিন প্যাড, যেগুলো কিনা ড্রিলের সাথে টাচ নেই। ভাই একটু বড় বুঝা করেন গেল? তো টিন প্যাডটা। টিপিতে কি প্রশ্ন বলে ফেলেন? না ভাই ঠিক আছে, ওই বড় বড় দেখে দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আমাদের এখন এখানে দেখেন, আমরা যখন সিলেক্টেড করার পরে
যখন পাইছিলাম, তাহলে এখানে আমাদের একটা কম ছিল না, আমাদের ড্রিলে হচ্ছে 7305টা, আর সিলেক্টেড ছিল কয়টা? 7304টা না? জি মানে একটা তো আমাদের মিল ছিল না, তার মানে আমাদের বেশি কোনটাতে আছে? অবশ্য ড্রিলে না? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা যখন জিটিএল থেকে ড্রিলের সাথে টাচ দিয়ে খুঁজলাম, আমাদের এই এক প্যাড গুলা ডিসিলেক্ট করার পরে ফাইনাল দাঁড়াইছিল 7304টা, জি আর ড্রিলে হচ্ছে 7305টা, তার মানে ড্রিলে একটা বেশি ছিল। হুম আচ্ছা, আচ্ছা, তো যেইটাতে মনে করেন এখানে আমাদের, সবাই শুনতেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। এই লেয়ারে আমাদের একটা বেশি ছিল, এই কারণে আমরা একটা জিনিস চেক করে দেখব যে যখনই আমাদের সংখ্যাটা মিলবে না, আমরা সবকিছু ডিসিলেক্ট করার পরেও সংখ্যাটা মিলবে না, তখন আমরা কি করব? যেখানে বেশি থাকবে, যদি জিটিএল এ বেশি থাকতো আমরা জিটিএল এ করতাম, যেহেতু ড্রিলে বেশি আছে সেহেতু আমরা ড্রিল থেকে অ্যানালাইসিস ড্রিল চেকস দিয়ে এখানে রান দিতাম। এই সবসময় আপনারা মনে রাখবেন যে কোনো অপশনের বা কোনো পপ আপের রান হচ্ছে এই 3 নাম্বার সাইন, এইটা আমি পরে আরো বলবো। আমরা ড্রিল লেয়ার থেকে আমরা অ্যানালাইসিস থেকে ড্রিল চেকস এ রান দিব। ড্রিল চেকস এ রান দেওয়ার পরে আমরা দেখব হচ্ছে টাচিং হোলস। কি দেখব? আচ্ছা টাচিং হোলস। এই দেখেন টাচিং হোলস ব্র্যাকেটে কয়টা আছে? একটা আমাদের এই একটা। ডিজ ম্যাচ হয়েছিল কয়টা? একটা একটা। তার মানে যখনই আমরা দেখব যে এরকম তিন প্যাড খোঁজার ক্ষেত্রে যে আমাদের এই জিটিএল এ অথবা ড্রিলে সবকিছু আপনার রাইট মাউস ক্লিক করে অর্থাৎ স্ক্রল দিয়ে আনসিলেক্ট করার পরেও যদি ম্যাচ না হয়, তখন আমরা ড্রিল চেকস করব। ড্রিল চেকস করে টাচিং হোলসটা দেখব, যদি টাচিং হোলসের সংখ্যা এবং ম্যাচ না হওয়ার সংখ্যা সেম হয়, তার মানে বুঝতে হবে যে কোনো সমস্যা নাই, তার মানে আমরা ঠিকঠাক মতোই তিন প্যাড গুলা সিলেক্ট করতে পারছি। বুঝাইতে পারছি? জি ভাই এই কথাটা আবার একটু বলবেন, লাস্টের কথাটা। আচ্ছা, আচ্ছা, আমরা আবার প্রথম থেকে করতেছি, ঠিক আছে? আমরা তিন প্যাড খুঁজবো। তিন প্যাড কোনগুলা? যেগুলা ড্রিলের সাথে টাচ নেই। তো আমরা প্রথমে খুঁজবো কি কোনগুলা ড্রিলের সাথে টাচ হয়ে আছে। অ্যাকশন, রেফারেন্স সিলেকশন, টাচ, ড্রিল। কতগুলো টাচ হয়েছে? 7333টা। ড্রিলে কতগুলো আছে? 7305টা। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই টাচকৃত সংখ্যা এবং ড্রিলের কম্পোনেন্টের টোটাল ফিচার সংখ্যা এক হইতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এখন দেখি। 28টা যেহেতু মেলে নাই, আমরা এখন জানি যে এখানে একাধিক ড্রিল একটার সাথে টাচ হয়ে থাকতে পারে। আগে সেগুলো আগে আমরা ডিসিলেক্ট করে নিই।
আচ্ছা এটা বুঝে গেছে এক মিনিট তুমি তো লিখতে আচ্ছা, তার মানে আমরা এখন ম্যানুয়ালি চেক করে দেখলাম, ঠিক আছে, চেক করে যে একাধিক ড্রিল যদি একটার সাথে টাচ হয়ে থাকে সেগুলো আমরা স্ক্রলার দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার পরে আমাদের কয়টা সিলেক্টেড থাকলো? 7304টা। ড্রিলে ছিল কয়টা বা টোটাল আছে কয়টা? 7305টা। তার মানে আমাদের একটা গরমিল হয়েছে, একটা জায়গায় মেলে নাই। জি ভাই। ঠিক আছে, মেলে নাই তো যেহেতু আমরা তাহলে আবার একবার ম্যানুয়ালি চেক দিয়ে দেখি যে আমাদের কোথাও এমন হয়েছে কিনা যে একসাথে টাচ হয়ে আসে বাট আমরা ডিসিলেক্ট করিনি। যদিও এখানে নাই, এখানে আমি জানি যে নাই, কিন্তু তারপরে আপনারা আরেকবার চেক করে দেখবেন, রিচেক করবেন যে আসলে কোথাও ডিসিলেক্ট করতে মিস হয়ে গেল কিনা। আচ্ছা, ভালো কথা, তারপরেও দেখলেন না, সব ঠিকই আছে। তখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে একটা ম্যাচ হয় নাই এবং কোথায় বেশি আছে এটা মাথায় রাখতে হবে। আমাদের জিটিএল এ আছে 4টা আর ড্রিলে আছে 5টা, তার মানে ড্রিলে একটা বেশি আছে, তাই না? জি জি ভাই। আচ্ছা, তো আমরা এই জিনিসটা পরে আরেকবার মানে পরে ঠিক করব যে আসলেও ঠিক আছে না আমাদের ভুল আছে। কিন্তু আমরা যেহেতু এতক্ষণ ধরে ম্যানুয়ালি চেক করে আসছি, সুতরাং আমরা এখন রিভার্স সিলেকশন করে দিব। তার মানে যেগুলো টাচ নাই সেগুলো সিলেক্ট হবে, এগুলো আমরা মুভ করে দিব কোথায়? টিপিতে। এখন আমরা এখানে দেখব যে আসলে আমাদের এই যে একটা যে মিললো না এটা কতখানি ঠিক। তো আমাদের বেশি ছিল হচ্ছে ড্রিল লেয়ারে, সুতরাং এখন আমরা ড্রিল লেয়ারে অ্যানালাইসিস থেকে ড্রিল চেকস দিব। অ্যানালাইসিসে গিয়ে কি রেঞ্জে গেছেন? অ্যানালাইসিসে প্রথমটা ড্রিল চেকস। ড্রিল চেকস, আচ্ছা ঠিক আছে। ড্রিল চেকস দিয়ে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। এই 3 নাম্বার বাটনটা চাপলেই রান হবে, এটা হচ্ছে রান বাটন। আচ্ছা, তাহলে রান হয়ে গেল। এখন রেজাল্ট কোথায় দেখাই? রেজাল্ট দেখাই হচ্ছে এই যে ভিউ রেজাল্ট, এই ম্যাগনিফাইং গ্লাসের মতো যে প্লাস চিহ্ন, এখানে ধরলেই দেখবেন ভিউ রেজাল্ট শো করতেছে। তাহলে আমরা এই ভিউ রেজাল্টে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখতে হবে যে টাচিং হোলস। টাচিং হোলস কয়টা আছে? একটা। আমাদের এখানে মিল ছিল না কয়টা? একটা। তার মানে আমাদের পুরা প্রসিডিউরটা ঠিক আছে। যখন মিলবে না, সেই কয়টা মিললো না সেই সংখ্যা আর এই ড্রিল চেকস এর টাচিং হোলস এর সংখ্যা যদি সেম হয়, তার মানে বুঝতে হবে আমরা ঠিকই করছি। তাহলে এখন কি ওকে দিলেই শেষ হয়ে যাবে? তাহলে বলি তো। হ্যাঁ, যদি এখানে টাচিং হোল 0 বা 2 বা 3 হতো, তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের এই টোটাল টিপি অর্থাৎ 3 প্যাড খোঁজার প্রসেসটা আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, কার কোন প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাদের এখানে ড্রিল লেয়ারে দেখা গেছে যে কম্পোনেন্ট বেশি ছিল, এই জন্য আমরা ড্রিল থেকে ওই যে অ্যানালাইসিস করছি। যদি আমাদের জিটিএল এ বেশি থাকতো তাহলে কি মানে সেম প্রসেস করতাম? সেম প্রসেসই, একটু ভিন্নতা ছিল। আচ্ছা, আমি দেখাচ্ছি যেহেতু প্রশ্নটা করলেন। তখন আমরা করতাম কি, জিটিএল লেয়ার থেকে আমরা ড্রিল চেকস দিতাম, কিন্তু এখানে আবার একটু কিন্তু আছে। সেটা হচ্ছে আমরা এই জব ম্যাট্রিক্স থেকে, মানে ড্রিল তো ড্রিলই, ড্রিল হচ্ছে একটা কি বলে এটাকে, একটা প্রপার্টিজ, ঠিক আছে। তো আমাদের তখন করতে হতো কি, যেহেতু আমরা ড্রিল চেকসই করব, সুতরাং জিটিএল কিন্তু ড্রিল প্রপার্টিজ না, এটা হচ্ছে সিগন্যাল প্রপার্টিজ। আর এই ড্রিলটা হচ্ছে ড্রিল প্রপার্টিজ, সেটা আমরা বোঝার ক্ষেত্রে এই দেখেন, এই যদি আমরা এই জব ম্যাট্রিক্স থেকে ড্রিলের উপরে চাপি, এই দেখেন এখানে হচ্ছে ড্রিল লেখা আছে, কিন্তু জিটিএল এ যদি চাপি এখানে হচ্ছে সিগন্যাল। এই মাঝেরটা হচ্ছে প্রপার্টিজ, এটা হচ্ছে সিগন্যাল প্রপার্টিজ, আর ড্রিলটা হচ্ছে ড্রিল প্রপার্টিজ, পজিটিভ ড্রিল প্রপার্টিজ, এটা হচ্ছে পজিটিভ সিগন্যাল প্রপার্টিজ। যদি আমাদের জিটিএল এ বেশি থাকতো, তাহলে জিটিএলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ড্রিল দিয়ে দিতাম। যেহেতু আমরা ড্রিল চেক করব, এখানে ড্রিল চেক কিন্তু ফিক্সড, ঠিক আছে। তখন আমরা জিটিএলটাকে ড্রিল দিয়ে দিতাম আর ড্রিলটাকে অফ করে দিতাম। বোর্ড মানে অন, মিস মানে অফ। কি বোঝাইতে পারতেছি?
জি ভাই, আচ্ছা আমি যে প্রশ্নটা করলাম মানে এরকমটাও হইতে পারে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে, জিটিএলও বেশি হতে পারে। মোট কথা আমাদের ড্রিল চেকস করে দেখতে হবে টাচিং হোল মিলছে কিনা। আর যদি ড্রিলে বেশি থাকে তাহলে তো ড্রিলই থাকে, সে তো আমাদের সরাসরি ড্রিল থেকে ড্রিল চেকস করতে পারি। কিন্তু যদি জিটিএল এ বেশি থাকে আমরা সরাসরি ড্রিল চেকস দিতে পারি না, কারণ আগে আমাদের এই জিটিএলটাকে ড্রিল প্রপার্টিজ দেওয়া লাগবে আর ড্রিলটাকে অফ করে দেওয়া লাগবে। তারপরে আমরা অ্যানালাইসিস করে ড্রিল চেকস করে দেখার পরে যদি দেখি সংখ্যা টংখ্যা মিলে গেছে বা যাই হোক, তারপরে আমরা আবার জিটিএলটাকে ড্রিল থেকে সিগন্যাল করে দিব আর ড্রিলটা নিচ থেকে বোর্ড করে অন করে দিব। এই হচ্ছে পুরো প্রসিডিউর। তো সমস্যা নেই, জাস্ট এটা আপাতত জেনে রাখেন, পরবর্তীতে আসলে আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে? আচ্ছা এখন এত প্রেশার নেওয়ার দরকার নাই। হ্যাঁ, জিটিএল এর এটা আমি একটু বলি, যদি এই জিটিএল এর এটা মনে করেন ডিএল এর মতোই সেমটা করব, শুধু প্রপার্টিসটা ড্রিল দিয়ে দেবো, এই হ্যাঁ করব। হ্যাঁ 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 হ্যাঁ, এই জিটিএলটা ড্রিল প্রপার্টিজ দিয়ে দিবেন আর ড্রিলের ড্রিল প্রপার্টিজটা অফ করে রাখবেন। অফ করে রাখবো। জি ভাই। কাজ হওয়ার পরে তারপর আবার যার যার যে যে প্রপার্টিজ সেগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। বুঝতে পারেননি কে কে? জি ভাই। বুঝতে পারেননি কে কে? হ্যাঁ আমি 50-50 জি বলছি। ভাইয়া। হ্যাঁ বলেন সাগর ভাই। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে রিভার সিলেকশন এটা কি অ্যাকশন থেকে নেওয়া হয়েছে, মানে অ্যাকশন হ্যাঁ মেনুতে হ্যাঁ পাওয়া যায়? হ্যাঁ, অ্যাকশন, এই যে রিভার্স সিলেকশন। জি ঠিক আছে ভাই। হ্যাঁ সাগর ভাই কি বলতেছিলেন? হ্যাঁ আমি একটু কম বলছি এই জিনিসটা। হ্যাঁ কোথায় বুঝেন নাই বলেন। বলছি ভাই, পুরো প্রসেসটা নিজে না করলে মানে আমি ক্লিয়ার হওয়াটা খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের এই ভিডিও তো থাকছেই, ভিডিওটা সবাইকে দিয়ে দেওয়ার পরে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? মানে যতটুকু বোঝানো হলো, মানে মূল তো অবশ্যই প্র্যাকটিস না করলে, সেজন্যই বললাম বোঝা আর প্র্যাকটিস করা কিন্তু দুই জিনিস। জি ভাই, হাজার আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ সেটাই, আপনি বুঝতে পারবেন কিন্তু প্র্যাকটিস না করলে 2 দিন পরে ইজি জিনিসটা আর মনে থাকবে না বা কঠিন লাগবে। তাহলে 5 নাম্বার আচ্ছা স্টেপটা। ভাইয়া, এখান থেকে কি ওই যে মানে টিন প্যাড গুলা কি আলাদা লেয়ারে মুভ করছিলেন? হ্যাঁ এই যে রিভার্স সিলেকশন দিয়ে এই যে আমরা এখানে মুভ করে নিয়ে আসছি টিপিতে মুভ করে নিয়ে আসছি। হ্যাঁ এটা আমি তখন খেয়াল করি নাই যে মুভ করছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরো একটু বাকি আছে আমাদের এই স্টেপটা, সেটা একদম ফার্স্টেই করা লাগতো কিন্তু আমি প্রথমেই দেখাইনি। তো সেটা হচ্ছে কি, আমরা যখন এই টিন প্যাড গুলা খুঁজতেছি তখন আমরা কোথা থেকে কি খুঁজতেছি বলেন তো? আমরা তো টিন প্যাড গুলো খুঁজতেছি জিটিএল থেকে। হ্যাঁ তাহলে আমরা জিটিএলটা মানে অ্যাক্টিভ কোনটা থাকবে? অ্যাক্টিভ থাকবে জিটিএল। জিটিএলটা তারপর কি আলাদা করব ভাইয়া, এটা বলতে চাচ্ছেন? না না, এরপরে আমরা কি করতেছি, মানে টিন প্যাড এই স্টেপটা শুরুর ধাপগুলো একটু বলেন, প্রথমে জিটিএল থেকে কি করব? এখন আমরা হলো টিন প্যাড সিলেকশনের জন্য আমরা ওই যে রেফারেন্স সিলেকশন যেটা আছে সেটা নিব। তারপর রেফারেন্স সিলেকশন থেকে এখানে টাচ মোড থাকবে আর এখানে হচ্ছে রেফারেন্স লেয়ার হচ্ছে ড্রিল। ঠিক আছে, এখন ওকে। তার মানে আমরা যদি শর্টকাটে বলতে চাই কোনগুলা টিন প্যাড যেগুলো আমার ড্রিলের সাথে টাচ নাই। টাচ নাই। হ্যাঁ, তো সেজন্য আমরা প্রথমে টাচ করব, তারপরে আমরা রিভার্স সিলেকশন দিয়ে আমাদের আসল জিনিস পেয়ে যাব, তাই তো? জি। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো এই কাজটা করার আগে আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে, এবং সেইটা জানার জন্য আবার একটা ছোট্ট বেসিকও জানতে হবে। তো সেটা হচ্ছে, মনে করেন
মনে করেন এই আমাদের এই বি লেয়ারে একটা কম্পোনেন্ট আছে, একটা প্যাড আছে, এটা রেডিয়াস কত? 100। অর্থাৎ কোন কম্পোনেন্টের তার মান কত সেটা নিচে শো করে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা মেন জিনিস না, জাস্ট আমি বলতেছি এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে 100, অর্থাৎ এর ব্যাসটা হচ্ছে 100, ঠিক আছে? এখন আমি যদি কোনো কম্পোনেন্ট, মনে করেন আমি এখন এইটাকে কপি বা মুভ যাই করি না কেন, ধরলাম কপি করব, ঠিক আছে? এই কম্পোনেন্টটাকে আমি সি লেয়ারে কপি করব, কপি আদার লেয়ার ডেস্টিনেশন লেয়ার সি। এবং কপি করার সময় আমরা এই যে প্যাডটা সিলেক্ট করছি, এই প্যাডটা যে সি লেয়ারে যাবে, আমি এখান থেকে সাইজটাও কম বেশি ছোট করতে পারি। অর্থাৎ আমি এখানে দেখেন রিসাইজ বাই নামে একটা অপশন আছে। রিসাইজ বাই যদি আমি মনে করেন -20 দিয়ে দিলাম, 20 দিয়ে যদি আমি ওকে দিই, তাহলে কি হবে? সি লেয়ারে এই জিনিসটা কপি হবে, কিন্তু সি লেয়ারের মানটা দাঁড়াবে 80, যেখানে এল বি লেয়ারে আছে 100। অর্থাৎ এই রিসাইজ বাই আপনি প্লাস মাইনাস যাই দেন না কেন, যদি প্লাস দেন, যদি এখানে শুধু 20 থাকতো তাহলে সি লেয়ারে হতো 120, যেহেতু মাইনাস দিছি সেহেতু এইখানে হবে কত? 80। এই যে 80। অর্থাৎ আমার মেন বলার মানে বোঝানোর জিনিসটা হচ্ছে আমরা কোনো কম্পোনেন্ট কপি বা মুভ করার সময় এই রিসাইজ বাই থেকে আমরা সাইজটা কন্ট্রোল করতে পারি। বোঝা গেল? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো যেটাই বলতেছিলাম যে আমরা এই 3 প্যাড অর্থাৎ এই 5 নাম্বার স্টেপটা করা যেটা আমরা শিখছি, তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ড্রিল লেয়ার থেকে আমাদের ওইগুলাই খুঁজতে হবে যেগুলা কিনা জিটিএল এর সাথে ডিসজয়েন্ট অবস্থায় আছে। কি বললাম বলুন তো? ড্রিল লেয়ার থেকে ওগুলো আমাদের খুঁজতে হবে যেগুলো জিটিএল লেয়ার থেকে আমাদের ডিসজয়েন্ট থাকবে। হ্যাঁ, আমরা একটু আগে শিখছিলাম যে জিটিএল থেকে খুঁজবো যেগুলো ড্রিলের সাথে টাচ, ওটা ঠিকই থাকবে, কিন্তু তার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ড্রিল লেয়ার থেকে, আর যে লেয়ার থেকে সেই লেয়ার অবশ্যই অ্যাক্টিভ, ড্রিল লেয়ার থেকে ওইগুলাই খুঁজবো যেগুলো জিটিএল এর সাথে টাচ হয়ে ডিসজয়েন্ট হয়ে আছে। এখানে কিছু নাই, ম্যাক্সিমাম টাইমই থাকবে না, কিন্তু যদি থাকে, যদি মনে করেন এখানে একটা দুইটা সিলেক্ট হয়েছে, তখন কি করতে হবে? ওই ড্রিল লেয়ার থেকে যেগুলো সিলেক্ট হয়েছে সেইগুলো আমরা জিটিএল লেয়ারে কপি করব এবং রিসাইজ বাই দিব হচ্ছে 12। অর্থাৎ আমরা 3 লেয়ার খোঁজার এই স্টেপটার আগে প্রথমে দেখব ড্রিল লেয়ার থেকে ওইগুলাই খুঁজতে হবে যেগুলো জিটিএল এর সাথে ডিসজয়েন্ট হয়ে আছে। যদি কিছু সিলেক্ট হয় এখানে, তাহলে ওই সিলেক্টেড কম্পোনেন্ট গুলো আমরা জিটিএল লেয়ারে কপি করে দিব, আর সাথে রিসাইজ বাই দিতে হবে 12। তারপরে আমরা নরমাল ওয়েতে যেভাবে করতেছিলাম, জিটিএল থেকে খুঁজবো টাচ, ড্রিল। বুঝা গেল? আচ্ছা ভাইয়া, এই যে জিটিএল এর পর যে 12, 13, 14, 15 এগুলা কি ভাইয়া? এগুলা 12, 13 না, এগুলো হচ্ছে L2, L3, L4, L5, এগুলো হচ্ছে ইনার লেয়ার। এগুলো হচ্ছে ইনার লেয়ার। আমরা এখন ইনার লেয়ারের কাজ করতেছি না, আমরা করতেছি আউটার লেয়ারের কাজ। বুঝতে পারছেন? জি ভাই। প্রশ্নটা কার ছিল? আমার আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন। বলেন। আমরা ভাইয়া মানে এই স্টেপটা আমাদের করানো হয়নি, এই কারণে কোশ্চেন করছি ভাই। আমাদের ইটাকে মানে ডিসজয়েন্ট যদি আমাদের কোনোটা সিলেক্ট হয়, সেক্ষেত্রে আমরা এটা কপি করব না মুভ করব? কপি অবশ্যই কপি। আচ্ছা ভাই, থ্যাঙ্কস ভাই। এটা কোন স্টেপটার আগে যেন করব? কোন স্টেপটা আগে যেন করব? কোন স্টেপটার? 5 নাম্বার স্টেপে শুরুই হচ্ছে এটা। 5 নাম্বার স্টেপ করার আগে এই কাজটা করব, মানে এটা 5 নাম্বার স্টেপের প্রথম কাজ। ও ঠিক আছে। 5 নাম্বার স্টেপে প্রথম কাজ হচ্ছে ড্রিল থেকে ডিসজয়েন্ট খোঁজা। বুঝতে পারছেন? জি ভাই। যদি কিছু পাওয়া যায় আমরা কপি করে দিব,
জিটিএল লেয়ারে রিসাইজ বাই থাকবে 12, তারপরে আমরা জিটিএল থেকে যেভাবে করে আসছিলাম টাচ থাকবে ভাইয়া 0। 12টা কি অল টাইম 12ই দিব আমরা? হ্যাঁ হ্যাঁ, ওটা 12 ফিক্সড। আচ্ছা বুঝতে পারছেন এবার এই স্টেপ পুরোটা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তারপরেও হয়তো যেটাই বলতেছিলাম, সাগর ভাই যেটা বলছেন, আপনারা প্র্যাকটিস করলে কিন্তু প্রবলেম পাবেন, এটা তো 100% শিওর। করতে যেহেতু প্রথমবার অনেক ধরনের কনফিউশন থাকবে, সেটা করার পরে যে যার যে প্রবলেম হয় সেটা আমাকে কালকে দেখাই দেবে। এখন বলেন যে আমি কি সামনে আগাবো নাকি আজকে এ পর্যন্তই থাকবে? এই পর্যন্তই থাকে। না ভাই এই পর্যন্তই থাক আজকে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া যে রেকর্ডিং করছে ভাই এটা কি একটু আমরা ইমেল করে দেওয়া যায়? ভাই আমি ইমেল লাগবে না, আমি গ্রুপে লিংক দিয়ে দিব, আপনারা গ্রুপ থেকে লিংকে ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন। ওইভাবে ডাউনলোড করা ভাই কষ্টের হয়ে যায়, বুঝছেন? কি হবে এই? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়া কারণ হচ্ছে কি 200-300 মেগাবাইটের মধ্যে হয়ে যায় ইমেল। এটা একটু নিজেরা কষ্ট করে ঠিক করে নেন। তাহলে এখন এই 5 নম্বর পর্যন্ত, অর্থাৎ 2, 3, 4, 5 পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন এখন, আর যদি না থাকে করতে যে সমস্যা হবে সেটা আমি কালকে দেখাই দিব। তাহলে এখন কি আগে পর্যন্ত? প্র্যাকটিস করি আজকে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখে প্র্যাকটিস করেন, তারপর কালকে যার যা সমস্যা হয় সুনির্দিষ্ট সমস্যা লিস্ট করবেন, ডকুমেন্টেশন করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনারা এখন যে যে সমস্যায় পড়তেছেন এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে এগুলো। সুতরাং সবসময় সব ধরনের প্রবলেম আপনারা একটা খাতা বলেন বা ওয়ার্ড ডকুমেন্ট বলেন মেনটেন করে রাখবেন, যে আপনারা কোন স্টেপ করতে যে কোথায় কি কি প্রবলেম ফেস করছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, তাহলে আপনারা নিজেদের মতো কাজ করতে থাকেন, প্র্যাকটিস করেন, আর ভিডিওগুলো শেয়ার করে দেন। তাহলে কালকে 8টার সময় দেখা হচ্ছে। ভাইয়া একটা কথা হচ্ছে আমাদের এক্সাম কি তাহলে হচ্ছে কি, যদি আমরা পরশু দিনের মধ্যে মানে কালকের মধ্যে যদি আমরা 10টা কমপ্লিট করতে না পারি সেই ক্ষেত্রে কি আমাদের এটা পরের দিন? আচ্ছা, আমরা এক্সাম আপাতত জাস্ট বলে রাখলাম, সমস্যা নাই। আমরা শেষ করব 8 নাম্বার পর্যন্ত ক্লিয়ার হব সবাই করে, সেটা কাল হোক, পরশু হোক, বা তারপরের দিন হোক, বা তারপরের দিন হোক, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা আমি যদি আপনাদের সবকিছু মানে যতটুকু পরীক্ষা নেব, আমি যদি নাই শিখালাম তাহলে কিসের পরীক্ষা? আপনারা না পারলে কিভাবে পরীক্ষা দিবেন? জি ভাই, আর প্র্যাকটিসের জন্য একটু টাইম দিলে হয়তো। আচ্ছা, আপনারা কি কালকের মধ্যে 5 নাম্বার পর্যন্ত প্র্যাকটিস করেন, যদি তারপরেও সময় লাগে আমি দেখব, ঠিক আছে? কালকে কি ক্লাস হবে? জি ভাইয়া। হ্যাঁ, কেন হবে না কেন? না ওই যে কালকে তো আমাদের ডিউটি। প্র্যাকটিস করতে এই জন্য। না, প্র্যাকটিস তো আপনারা কালকে ক্লাসের আগ পর্যন্ত করবেন, তারপরে প্র্যাকটিসের ফলাফল আমরা দেখবো বা কার কোনো সমস্যা আছে কিনা। কারণ আপনি যদি মনে করেন, আমি আগেই বলছিলাম যে যতটুকু ট্রেনিং টাইম এর বাইরে আরো আপনাকে 3 থেকে 4 ঘন্টার উপরে প্র্যাকটিস করা লাগবে, তাহলে কিন্তু পারবেন না। জি ভাইয়া। জি ভাই। জি। তো কালকে আজকে এখন থেকে কালকে 8টার আগ পর্যন্ত আপনারা 3 থেকে 4 ঘন্টা সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আমি দেখবো যদি তারপরে কারো সমস্যা থাকে সেটা সলিউশন হবে, এবং সামনে যতটুকু আগানো যায় আগাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো রাখতেছি। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, ওয়েলকাম।